কমে যেত, যেটা অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি কাউন্টেবল না। ওকে, আচ্ছা, আমি আপনি একদমই হচ্ছেন একদম ফ্রেশ, একদম বিগিনার, রাইট? আচ্ছা, ওকে। আমি এখানে দেখতে পাচ্ছি আর অনেকে জয়েন করেছেন। আমিনুল, ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমিনুল। আচ্ছা, এখানে আমন ভাই, আপনি কি আছেন? জি জি, আমি আছি, কিন্তু আসলে অন দ্য ওয়েতে, তো তারপর আমি জয়েন হয়েছি। এখানে আমি মানে টিকিটটা বন্ধ রেখেছি। ওকে, নো প্রবলেম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন এখানে আছেন। অনেক অনেক শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি, শোনা যাচ্ছে স্যার, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। জি। আপনি কি এখন জব করছেন নাকি স্টুডেন্ট? জি, আমি ব্যাংকে জব করতেছি এখন। অলমোস্ট 4-5 বছর হয়ে গেছে আর কি। কোন ব্যাংকে আছেন? আমি আছি বাংলাদেশ কৃষি ব্যাংকে। ওকে, ঢাকার মধ্যেই, মানে ব্রাঞ্চ কি ঢাকাতেই? না, আমার ব্রাঞ্চটা ঢাকাতে না, আমার ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে আছি এখন। আচ্ছা, ওকে, ঠিক আছে। শামীম ভাই, কি অবস্থা, কেমন আছেন? শামীম, ফরহাদ ভাই। আচ্ছা, শামীম ভাই হয়তো মিউটে আছেন বা মাইক্রোফোনে হয়তো প্রবলেম হতে পারে। তো আমরা বাকি বাকি কার কার কাছে যাওয়া যায়? আম, জুয়েল, জুয়েল শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এখন কি করছেন এই মুহূর্তে? মানে আপনি জব করছেন নাকি স্টুডেন্ট? না, আমি জব করতেছি। ওকে, সো মোটামুটি আরো মানে এই পর্যন্ত যাদেরকে পেলাম প্রায় সবাই জব করছেন। আচ্ছা, গ্রেট। তো আমাদের যে কোর্সটা, এটা আসলে স্টুডেন্ট এবং জব হোল্ডার সবার জন্যই মোটামুটি অ্যাপ্লিকেবল। আর আমাদের যেহেতু এখানে মেন্টর আছেন, মেন্টর জয়ধন চাকমা, তার পরিচয় দিয়ে মেন্টর আপনাকে আমাদের আসলে কোর্সের পুরো ডিটেলস আপনাকে আসলে জানাবেন। আমি জাস্ট ইনিশিয়ালি আপনাদের সাথে একটু শর্ট ডিসকাশন করে নিচ্ছি। তো যারা একটু পরে জয়েন করেছেন, আমার নাম নাজমুস সাকিব। আমি হচ্ছে গ্রেট ব্যাংকার একাডেমির এটার কো ফাউন্ডার, এবং একই সাথে আমি ডাবল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি লেকচারার হিসেবে। আর আমি মূলত হচ্ছে ডেটা সায়েন্সের বিভিন্ন রিসার্চ নিয়ে কাজ করি, প্লাস একাডেমিক সেক্টরে অনেকদিন ধরেই আছি। আর এই গ্রেট ব্যাংকার একাডেমিতে মোটামুটি প্রায় 5 বছর ধরে আমি আছি। তো আজকে আমাদের যে ব্যাচটা শুরু হবে, মানে আজকে যে ওরিয়েন্টেশন সেশনটা শুরু হবে, এটা হচ্ছে আমাদের গত 5 বছরের হিসাবে করলে 88তম ব্যাচ, ডেটা সায়েন্সের 88তম ব্যাচ। এবং এই ব্যাচটা হচ্ছে পাওয়ার বিআই, মাইক্রোসফটের আপনার যে পাওয়ার বিআই সার্টিফিকেশন একটা এক্সাম আছে, আপনারা হয়তো জানেন, যেটার নাম হচ্ছে PL300। তো মাইক্রোসফটের আপনার যে সকল প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলোর জন্য আলাদা আপনার বিভিন্ন এক্সাম সিস্টেম রয়েছে। তো পাওয়ার বিআই এর জন্য যে এক্সামটা, তার নাম হচ্ছে PL300। তো আমাদের এই যে কোর্সটা, এটা আমরা 1.5 মাসের একটা কোর্স, 12টা ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রতিটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার মতন। এবং এই কোর্সে আমরা মূলত এই মাইক্রোসফট পাওয়ার বিআই PL300 এই এক্সামটার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, তার সবকিছু আমরা শেখাবো। মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা যখন এক্সামটা নেয়, তাদের নিজস্ব একটা ওদের কোর্স কারিকুলাম আছে, যে ওরা একটা নির্দিষ্ট সিলেবাস ধরে তাদের এই পরীক্ষাটা নিয়ে থাকে। তো আমরা ওই সিলেবাসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কভার করব। এবং এখানে 2টা বড় প্রজেক্ট থাকবে, এন্ড টু এন্ড প্রজেক্ট থাকবে। প্রজেক্টের ব্যাপারে জয় আপনাদেরকে ডিটেলস বলবেন। আর এইটা আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আশা করি আমাদের প্রথম ক্লাস শুরু হবে বুধবার থেকে। তো এই কোর্সের শিডিউল রবিবার এবং বুধবার, আজকে রবিবার এবং বুধবার, সপ্তাহে 2 দিন হবে। এবং ক্লাস শুরু হবে 9:30 10:30 এরকম সময়ের মধ্যে শুরু হবে। এবং এটা চলবে মোটামুটি 12টা ক্লাস, 1.5 মাসের একটা জার্নি আপনাদের সাথে আমাদের। এবং এখানে আমরা একদম পাওয়ার বিআই বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে এই পাওয়ার বিআই সার্টিফিকেশন এক্সামের জন্য যা যা দরকার, তার ফুল প্রিপারেশনটা আমরা এখান থেকে শিখবো। এটা শিখলে আপনার 3টা কাজ হবে। আমি 3টা বেনিফিটের কথা যদি বলি, এক হচ্ছে যে আপনি PL300 এই মাইক্রোসফটের সার্টিফিকেশন এক্সামের জন্য প্রিপারেশন আপনার কমপ্লিট হবে, নাম্বার 1। নাম্বার 2,
আপনি জবের জন্য প্রিপারেশন নিতে পারবেন। আপনি ড্যাশবোর্ড বা প্রজেক্ট গুলো এখান থেকে তৈরি করবেন, আপনার পোর্টফোলিও ডেভেলপ করবেন, যেটা আপনার জবে হেল্প করবে। নাম্বার 3, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ক্লিনিং, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে পাওয়ার বিআই রিলেটেড যে কোনো ধরনের কাজ বা এই ধরনের অ্যানালিটিক্যাল যে সকল জবগুলো আছে, রিমোট জবগুলো, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো মূলত 3টা বেনিফিট আপনি এই একটা কোর্স থেকে পাবেন। তারপরও এই কোর্সের যারা মানে যে কোর্সের মডিউলটা আপনারা যখন আমাদেরকে পেজে ইনবক্স করেছেন বা আমাকে পার্সোনালি নক করেছেন বা আমাদের গ্রুপে আপনারা জয়েন হয়েছেন, তারা বিভিন্ন ধরনের কোশ্চেন করেছেন, আমি চেষ্টা করেছি আনসার দেওয়ার, এবং আমাদের কোর্সের মডিউলটার যে ওয়েবসাইট লিংকটা রয়েছে সেটাও আমি আপনাদের সবাইকে শেয়ার করেছিলাম। আমাদের টিম মেম্বার থেকে আপনাদেরকে আমাদের যে পেজে আপনারা ইনবক্স করেছিলেন সেখানে শেয়ার করেছিল। আই হোপ যে আপনারা আমাদের কোর্স মডিউলটা দেখেছেন, একদম ডিটেলস সব লেখা আছে। ইভেন প্রত্যেকটা ক্লাসে কি কি থাকবে না থাকবে সেগুলো সম্পর্কে ডিটেলস বলা আছে। সো আই থিংক আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরও যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, জয় তো এখানে আছি, জয় আপনাকে পুরো ডিটেলস আপনাকে বলবে। তো আমি আর বেশি দেরি করবো না। আপনাদের আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের এনরোলমেন্ট তো গত বলতে গেলে 2 সপ্তাহ আগে থেকে আমাদের এনরোলমেন্ট চলতেছে। তো এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি আমার টিমের কাছ থেকে 7 জন এনরোল করেছে। তা আমরা খুব বেশি স্টুডেন্ট নিই না, আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করি। অ্যারাউন্ড ধরেন আপনার 20-22 জনের মতন, এর বেশি আমরা নিই না। আমরা চাই যে লিমিটেড স্টুডেন্টের থাকার ফলে স্টুডেন্টরা একদম ওয়ান টু ওয়ান একটা লার্নিং এনভায়রনমেন্টটা পায়। ক্লাসের মধ্যে সরাসরি মেন্টরকে জিজ্ঞেস করতে পারে, মেন্টর সরাসরি কোশ্চেন করতে পারে, এবং এরকম একটা টু এন্ড ফ্লো ইন্টারাকশনের মাধ্যমে, একটা ডাইনামিক ইন্টারাকশনের মাধ্যমে স্টুডেন্টরা লাইভ ক্লাসে মোর দেন 80% নলেজটা এখান থেকে শিখতে পারে। আর ক্লাসের ভিডিওগুলো আমরা একদিন পরে প্রোভাইড করি। আপনারা যারা এনরোল হচ্ছেন বা হবেন তারা ইমেইলে পেয়ে যাবেন। আমাদের এনরোলমেন্ট এটা চলবে আপনার আগামী মাসের 3 বা 4 তারিখ, মানে প্রথম শুক্রবার পর্যন্ত। আমাকে দেখতে হবে যে কোন শুক্রবারে মানে প্রথম শুক্রবার কয় তারিখ পরে। আর এছাড়া এর আগে যদি আমাদের 20-22 জন যদি ফিল আপ হয়ে যায় তাহলে আমরা আসলে আর নেই না। অনেকে দেখা যায় যে ক্লাস শুরু হওয়ার পর অনেকে আমাদের এখানে এনরোল হতে চায়, বাট আসলে আমরা নেই না। অনেস্টলি আমরা তখন তাদেরকে সাজেস্ট করি যে পরের ব্যাচের জন্য ওয়েট করার জন্য। তো যারা এনরোল করেননি দ্রুত এনরোল করে ফেলুন। প্রথম 20 জনের জন্য আমাদের যে ডিসকাউন্টটা রয়েছে 1800 টাকা, এটা দিয়ে আপনারা এনরোল হতে পারবেন। আর আমাদের এখানে প্রিভিয়াসলি অন্য কোনো কোর্স যারা করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমান আছেন, বা এখানে আপনার যদি দেখি শামিম আছেন, জাহিদুল আছেন, বা বৃষ্টি আছেন, বৃষ্টি ধর মেবি আপনি। তো যারা আছেন তারা চাইলে আমাদের এই কোর্সটা করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং অথবা অন্য ব্যাচে কোর্স করেছে তাদের জন্য 1500 টাকা, আর যারা নতুন তাদের জন্য 1800 টাকা। তবে এটা একটা সার্টেন লিমিট পর্যন্ত, আই মিন 20 জন পর্যন্ত। এরপরে যারা আসবেন, যে 3-4 জন শেষে জয়েন করবেন, তাদের জন্য 2500 টাকা। তো মোটামুটি আমি মনে হয় আপনাদের কোশ্চেন যেরকম ছিল বা যারা জানতে চেয়েছেন আনসার গুলো দিয়েছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে এই সেশনটা শেষে আমি আবার জয়েন করবো। আমার আবার এখন আরেকটা জায়গায় ক্লাস আছে, আমি আমার ক্লাসটা শেষ করে আই থিংক 11:30টার দিকে আমি আবার জয়েন করবো। ইন দ্য মিন টাইম জয় কন্টিনিউ করবে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে শেষে গিয়ে আমি যখন জয়েন করবো 11:30, তখন আপনারা আমাকে অথবা জয়কে কোশ্চেন করতে পারবেন। ওকে জয়, ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ইভিনিং উইথ আস। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি। হোপফুলি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। এরকম কি কেউ আছেন যারা আমার সাথে লিঙ্কডইনে জয়েন আছেন বা আমাকে চিনেন, এরকম কি কেউ আছেন এখানে? আচ্ছা, ওকে, এখানে কেউ নাই বলতে। আমি আছি, আপনাকে চিনি। ওকে, আমি একটু ছোট করে আমার নিজের একটু পরিচয় দিয়ে নিই।
আমার নাম জয়ধন চাকমা। আমি মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। আর আমি বর্তমানে কাজ করছি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে। আর একাডেমির সাথে আমি যুক্ত আছি পাওয়ার বিআই মেন্টর হিসেবে। আর ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স মেন্টর হিসেবে আমি ক্রাইজো থেকে যুক্ত আছি, যেখানে আমি পাওয়ার বিআই থেকে শুরু করে পাইথন থেকে শুরু করে অনেক টপিকই পড়াই। আর আমি ডেটা এই ডিজিটাল হিলবেলিতে ওইটার আমি ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর আমি বিগত এক্সপিরিয়েন্স যদি বলেন, আমি নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ওইখানে 4 থেকে 5 বছর আমি সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। আর আমি অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে আমি ওখানে কাজ করেছি দীর্ঘ 6 থেকে 1 বছরের মতো। ওকে, কারোর যদি কোনো কোয়েশন থাকে আপনাকে বলতে পারেন, আর না হলে আমরা কন্টিনিউ করতে পারি আমাদের ক্লাসের দিকে। আজকের টপিকটা হলো যে জয় ভাই, ওই যে রেকর্ডটা শুরু করে দিও। রেকর্ডটা শুরু হয়ে গেছে, রেকর্ড শুরু হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকের টপিকটা হলো যে কিভাবে আমরা আসলে মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট হতে পারি, বা আমরা কিভাবে একটা ভালো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট রোলগুলো পেতে পারি। একটা জব রেডি বুটক্যাম্প টাইপের কোর্সগুলো করলে কোন কোন দিক নির্দেশনাগুলো আমাদের জানা দরকার, কোন কোন জিনিসগুলো আমাদের ফলো করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আর এর সাথে আমরা আমাদের এই কোর্সে কি ধরনের পোর্টফোলিও প্রজেক্ট করাবো এটার একটা ছোট্ট একটা ধারণা দেওয়া হবে। কারো কোনো কোয়েশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই কোয়েশন জমিয়ে রাখবেন না, আমি এটা পছন্দ করি না। যখন মাথায় যদি কোনো কোয়েশন রেইজ হয়, যে ইমিডিয়েট কোয়েশন করে ফেলবেন, ঠিক আছে? যেমন চা যেমন বেশি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে প্রশ্ন জমিয়ে রাখলে ওইটার ভালো লাগে না, ওইটা পরবর্তীতে বলাটা আর ওই ধরনের ইন্টারেস্টেড ফিল হয় না, তাই না? তো ইমিডিয়েট কোয়েশন করবেন। ওকে, আজকের আমাদের কন্টেন্টের ওয়েবিনার হলো যে আসলে আন্ডারস্ট্যান্ডিং দি রোল অ্যান্ড রিলেভেন্স অফ ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্টের রোল এবং রিলেভেন্স সম্পর্কে জানা। আর আজকের প্রেক্ষাপটে বিজনেসে ডেটা অ্যানালিস্টদের আসলে কি ধরনের রোল প্লে করতে হয়, এদের ইম্পর্টেন্স কি, আর আমরা কেন পাওয়ার বিআই শিখব, পাওয়ার বিআই অ্যাপটা শেখার জন্য কি কি ফ্লোতে শেখা উচিত, কি কি সিলেবাস কোন স্টেজের পর কোন স্টেজে যাওয়া উচিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর অ্যাজ এ ডেটা এবং বিজনেস অ্যানালিটিক্স টুলগুলো এক্সপার্ট হওয়ার পরে আপনি কোন কোন রোলগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন রোলগুলোতে নিজেকে দেখতে চাইবেন, এই ধরনের রোলগুলো সম্পর্কে একটা ডিসকাস করা হবে। আর আমাদের এই পাওয়ার বিআই ছাড়াও ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স যে টুলগুলো রয়েছে, এই টুলগুলো আরো কি কি টুলস আছে, যে টুলসগুলো শিখলে আপনি নিজেকে এক্সপার্ট প্রফেশনাল হিসেবে দাঁড় করাতে পারবেন, এগুলো নিয়েও একটা সুন্দর একটা আলোচনা করা হবে। আর তার সাথে মাইক্রোসফট PL300 এক্সাম কিভাবে দিতে হবে এটার একটা শর্ট সামারি থাকবে। আর সার্টিফিকেশন জার্নিটা কেমন হবে এটাও জানিয়ে দেওয়া হবে। এবং PL300 কিভাবে প্রিপেয়ার করতে হবে, কোন 4টা ধাপে এক্সাম নেওয়া হয়, এই জিনিসগুলো দেওয়া হবে। এবং আপনাদের শেষে যদি কারোর স্টিল এগুলো জানার পরেও আরো অনেক কোয়েশ্চন থাকে, তাদের আমরা কোয়েশ্চনগুলো নিব। আমার কথা ক্লিয়ার? কারোর কি কোনো কোয়েশ্চন আছে? কোয়েশ্চন না থাকলে আমরা এখান থেকে নেক্সট স্লাইডে কন্টিনিউ করব। জি বলেন, শুনতেছি। জি শামীম ফরদ ভাই। এটা কি এক্সাম সেন্টারে যে পরীক্ষা দিতে হয় না এটা অনলাইনে নিজে দেওয়া যায়? এটা আপনি অনলাইনে নিজের বাসায় বসে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, ঠিক আছে? বাট একটু বলে রাখি, তাই বলে কনফিডেন্স গেইন করবেন না, ভুল কনফিডেন্স, ঠিক আছে? কি ভুল কনফিডেন্স? আমি তো বাসায় বসে পরীক্ষা দিচ্ছি, সবকিছু আমার ফেভারে আছে, আমি এখন চ্যাটজিপিটি চেক করতে পারবো, ইউটিউব চেক করতে পারবো, ঠিক আছে? আমি অন্য আরেকটা স্লাইড খুলে রাখতে পারবো, এটা ভুলেও করবেন না, ঠিক আছে? তো যারা এই ধরনের ভুল করে তারা অনেক টাকা পয়সা খরচ করে, ঠিক আছে? তো জাস্ট এটা আপনাকে একটা হিন্ট দিলাম। ওকে, সো
আমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমরা আজকে দেখব যে হু ইজ এ ডেটা অ্যানালিস্ট, ওয়াই মাইক্রোসফট সার্টিফিকেশন। আসলে ডেটা অ্যানালিস্ট কারা? কেউ কি আমাকে জানাইতে পারবেন বা কেউ কি বলতে পারবেন কে আমাদের, কারা অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্ট, কারা আসলে ডেটা অ্যানালাইসিসে কাজ করে? কারো কি একটু ধারণা আছে? এনিওয়ান? ওকে, আমি বলি। ডেটা অ্যানালিস্ট অ্যাজ ওয়েল এজ বিজনেস অ্যানালিস্ট যারা আছেন, তারা মূলত বিজনেসের যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলোকে, এই র ডেটাগুলোকে ম্যানিপুলেট করে, ফিল্টারিং করে, ডেটাকে ক্লিন করে, তারা পরবর্তীতে ওইখান থেকে একটা ফাউন্ডেশন ইনসাইটস বের করে, এবং এই ইনসাইটস গুলো তারা ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করে। বেসড অন দিস ডেটা, ম্যানেজমেন্ট পরবর্তীতে মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে বিগ বিগ ডিসিশন গুলো নিয়ে থাকে। সো তার মানে আপনাদেরকে একটু বুঝতে হবে যে ইউ আর ওয়ার্কিং উইথ দি ডাইরেক্টলি ম্যানেজমেন্ট। সো ইফ ইউর ডেটা ইজ রং, if your data is not clean, if your data is not presentable, and if your data is manipulated, then maybe the management decisions can also fall down. Okay, so because of that, business can goes to the top to bottom, and maybe if the data is good and presentable and the best one, then maybe this business can be grow more faster and more scalable. ঠিক আছে? সো ডেটা অ্যানালিস্টরা সাধারণত ম্যানেজমেন্টের সাথে কাজ করে, ডেটা ফিল্টারিং নিয়ে কাজ করে। তারা ডেটা নিয়ে এতটাই এক্সপার্ট হন যে ডেটা থেকে তারা যে কোনো ধরনের ইনসাইটস বের করতে সক্ষম। ঠিক আছে? তাহলে মাইক্রোসফট সার্টিফিকেশন কি? মাইক্রোসফট সার্টিফিকেশন ইজ জাস্ট এ সার্টিফিকেশন যেটার মাধ্যমে আপনি সামনে সার্টিফাইড লিখতে পারবেন, এছাড়া আর কিছু না। ইভেন আপনি যদি মাইক্রোসফট সার্টিফাইড নাও লিখেন, তারপরেও আপনি চাকরি পাবেন, বিকজ ইউ হ্যাভ দি স্কিলস। তো এটা এমন একটা টুল যে টুলের জন্য আপনার অ্যাকচুয়ালি সার্টিফিকেশনের দরকার নাই, বাট আপনার স্কিলসটা খুবই জানা প্রয়োজন এবং প্রেজেন্টেবল হইতে হবে। ঠিক আছে? সো মাইক্রোসফট সার্টিফিকেশন হলো যে, যেমন আপনি যদি দেখেন যে গুগলের যারা লুকার স্টুডিও শিখে, তাদের কিন্তু পরীক্ষা দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। তারা বলতে পারে না যে আমি গুগল সার্টিফাইড লুকার স্টুডিও প্রফেশনালস, তারা বলতে পারে না। তারা কি বলে বলেন তো দেখি? তারা বলে যে আই এম দি, কি বলে যে এটা, আই এম দি ইউডেমি সার্টিফাইড গুগল লুকার স্টুডিও। ঠিক আছে? বা তারা বলে যে কোর্সেরা সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে? এইগুলো আসলে ইনস্টিটিউট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। বাট যে আসলে যারা এটা ইনোভেট করছে, যে টুলটা তারা ইনোভেট করছে, ওই টুল থেকে যে সার্টিফিকেশনটা নেয়া, এটার একটা অন্যরকম একটা গুরুত্ব আছে। এই সার্টিফিকেটটা আপনি কোনোভাবে ফ্রিতে পাবেন না, এই সার্টিফিকেটটা আপনি কোনোভাবে কিনতে পারবেন না। এই সার্টিফিকেটটা কোনোভাবে 6 মাসের কোর্স করে আপনি একটা সার্টিফিকেট ধরাই দিল, ওই সার্টিফিকেট না এটা। এটা হলো যে বিং প্রফেশনাল, আপনি এমন একটা পর্যায়ে গেছেন, আপনার একটা সার্টিফিকেশন দরকার, আপনি জাস্ট ওই স্কিলসটা আছে, আপনি নিজের কনফিডেন্সটা গেইন করেছেন, আপনি পরীক্ষা দিয়েছেন, ইউ আর দি সার্টিফাইড। সো জাস্ট সামনে একটা সার্টিফিকেশন লাগানোর জন্য এটা, এটা ছাড়া আর কিছুই না। ফর এক্সাম্পল অনেকে আছে না যারা বুয়েট থেকে পাস করে তারা ইঞ্জিনিয়ার লিখতে পারে, যারা ধরেন যে যারা আইবি সার্টিফাইড ইউনিভার্সিটি গুলো থেকে পাস করে তারা ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাইতে পারে। ঠিক এরকম। তাই বলে কি যারা আইবি সার্টিফাইড ইউনিভার্সিটি না, ওইখান থেকে যারা সিএসসি পড়ে তারা কি ইঞ্জিনিয়ার না? ডেফিনেটলি তারাও ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছেন তো আমার কথাটা? আমি কি কোনো কিছু কি কঠিন করে কোনো কিছু বলতেছি? আমার কথা ক্লিয়ার আপনাদের কাছে? ওকে জি, বোঝা যাচ্ছে। ওকে। আমি লাস্ট যে বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডের থেকে বাংলাদেশে একটা চ্যাপ্টার যেটা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যানালাইসিসের আর কি, হ্যাঁ। তো এটার আমি একজন মেম্বার। তো আমি এই সামিটে ছিলাম 2025 সালের সামিটে। তো এখানে গাজী আশিক মাহমুদ স্যার উনি আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিচ্ছিলেন যে ইমাজিন করার জন্য যে একটা শিপ, যে শিপে একজন ক্যাপ্টেন থাকে, তাই না? একজন ক্যাপ্টেন থাকে। তো আমাদের বিজনেসটা হলো যে এই শিপটার মতো। এই শিপটা যখন সমুদ্রে যখন যায়, কোনো গন্তব্যে যায়,
সমুদ্রের প্রচন্ড ঢেউকে ঠেলে এটা যেতে থাকে তার গন্তব্যে। তো ওশিয়ান অনেক সময় আনপ্রেডিক্টেবল হয়, তারপরেও সমুদ্রে ওই জাহাজটা যেতে হয়। তো এই যে আনপ্রেডিক্টেবল ওশিয়ানটা হলো যে আমাদের আসলে বিজনেসটা, কারণ কি বিজনেসটা ফলো করতে পারে, বিজনেসটা কি আপও করতে পারে, এবং এই বিজনেসটা আপ ডাউনের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, স্ট্র্যাটেজি অ্যানালিস্ট। ঠিক আছে, তো আমাদের গাজী আশিক মাহমুদ স্যার উনি হলেন যে চিফ অফ স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট। ঠিক আছে, তো উনি আমাদেরকে বলতেছিলেন যে আমাদের যে সমুদ্রে কল্পনা যদি আমরা করি তাহলে যে স্ট্রম গুলো হয়, বিশাল বড় সমুদ্রে আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস 2 মাস ধরে আমাদের চলতে থাকে। তো এই সমুদ্রে যখন প্রচন্ড রকমের স্ট্রম শুরু হয়, ওশিয়ানটা খুবই আনপ্রেডিক্টেবল থাকে। তার মানে কি বিজনেসের যখন মাল্টিপল চ্যালেঞ্জ চলে আসে, মাল্টিপল কম্পিটিটর যখন চলে আসে, তখন প্রাইসিং নিয়ে যুদ্ধ হয়, তখন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যুদ্ধ হয়। তো এই যুদ্ধে যারাই যারাই এগিয়ে থাকেন তারা হলেন যে যারা ডেটা সেন্ট্রিক। ঠিক আছে, তো এইখানে স্ট্রং যেটা বোঝানো হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে ট্রেন্ড। তার মানে ডেটার ট্রেন্ডের উপর ভিত্তি করে আমরা যে ডিসিশনটা নিই, এই ডিসিশনের উপর ভিত্তি করে আমরা রিস্ক গুলো নিতে পারি, যেটা হলো যে উইন্ড শিফটিং বলে এটাকে। মানে হলো যে বাতাসটা যেদিকে যাচ্ছে ওই মাধ্যমে আমরা সমুদ্রে জাহাজকে ঠেলে দেওয়া, যেন জাহাজটা যেন এই বাতাসের গতিবেগের বিপরীতে গিয়ে যেন পানির নিচে যেন ডুবে না যায়। তো এটার জন্য আমাদের অবশ্যই রিস্ক নিতে হয়। এই রিস্কটা নিতে হবে আমাদেরকে ডেটার মাধ্যমে। সো আমরা যত ডেটার মাধ্যমে এই রিস্ক গুলো নিব, তত আমাদের বিজনেস, তত আমাদের পলিসি, তত আমাদের বিভিন্ন ধরনের ডিসিশনে পলিশনেস চলে আসবে, তত আমাদের একুরেসি চলে আসবে। ঠিক আছে, আর আমাদের শিপের যে ক্যাপ্টেন, ওই ক্যাপ্টেনের কাছে একটা কম্পাস থাকে না, ওই কম্পাসটা হলো যে সে কিভাবে প্ল্যানিং করছে। ঠিক আছে, এবং সে কিভাবে রুট করতেছে। এই যে আনপ্রেডিক্টেবল উইন্ড শিফটিং, তারপরে আনপ্রেডিক্টেবল স্টর্মস, আনপ্রেডিক্টেবল যে ঘূর্ণিঝড়গুলো হয়, এইগুলোর ভিতরে মাঝেও সমুদ্রে তারা যে ঝাঁপিয়ে বেড়ায়, এই একটা কম্পাসের মাধ্যমে তারা যেভাবে রুট প্ল্যান করে, দিস দি অ্যাকচুয়াল ওয়ার্ক ফর দি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট। আমার কথা কি ক্লিয়ার? তো এইখানে আমাদেরকে ডাইনামিক এনভায়রনমেন্ট, এই ডাইনামিক এনভায়রনমেন্টে আমাদেরকে অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়। কি ধরনের অ্যাডজাস্ট? আমাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো চেঞ্জ করতে হয়। এই যে আমরা যে চেঞ্জগুলো নিয়ে আসি, স্ট্র্যাটেজিক চেঞ্জ, মার্কেটিং চেঞ্জ, আমাদের এই চেঞ্জগুলো আমরা আসলে ডেটার মাধ্যমে যখন চেঞ্জগুলো করে থাকি, তখন আমরা অনেক সময় এই চেঞ্জগুলো আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়ালি কি দরকার? তাহলে আমাদের অ্যাকচুয়ালি দরকার হলো যে ফ্লো অফ ডেটা অ্যান্ড ফাইন্ডিং দি ডেটা, আন্ডারস্ট্যান্ডিং দি ডেটা অ্যান্ড ফাইন্ডিং ইনসাইটস ফ্রম দিস ডেটা। আমার কথা ক্লিয়ার? আপনার কি বুঝতে পারতেছেন ডেটার গুরুত্ব কি? কারোর যদি কোনো কোয়েশন থাকে আমাকে থামিয়ে আপনার কিন্তু কোয়েশন করতে পারেন। আমি ওই ধরনের ক্লাসগুলো বিরক্তিকর লাগে আমার, যেখানে চুপচাপ ভাবে সবাই শুনতে থাকে। আমার কাছে মনে হয় যে কেউ আসলে ক্লাসে নাই, এরকম মনে হয়। ঠিক আছে, তো ওকে, আমরা পাওয়ার বিআই কেন চুজ করব? আমাদের এখানে তো অনেক ধরনের টুলস আছে, যে আমাদের কাছে লুকার স্টুডিও আছে, আমাদের কাছে ট্যাবলিউ আছে, আমাদের কাছে পাওয়ার বিআই টুলস আছে, আমাদের কাছে ধরেন যে আরো এই, কি বলবো, যে আমাদের কাছে পাইথন আছে। তাহলে আমরা পাওয়ার বিআই কে কেন চুজ করব? এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে পাওয়ার বিআই ভেরি ভেরি মাচ ভেরি ভেরি মাচ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এদের যে গুইটা আছে, গ্রাফিক্স ইউজার ইন্টারফেসটা আছে, মানে ফ্রন্ট ভিউটা আছে, এদের যে ইন্টারেকশনটা আছে, এটা খুবই খুবই ফ্রেন্ডলি, এতটাই ফ্রেন্ডলি আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এই যে পাওয়ার বিআই, আপনি দেখবেন যে এটার একটা গুড এক্সাম্পল বলি, যে আপনি যারা গুগল লুকার স্টুডিও ইউজ করেন, যারা গুগল লুকার স্টুডিও প্রফেশনাল বা যারা এক্সপার্ট, তারা এই জায়গাটাতে একটু হইলে আফসোস করেন যে তাদের চার্ট কম। তাদের গুগল লুকার স্টুডিওতে এতটাই চার্ট কম যে তারা আসলে মানে একটু তারা এটা নিয়ে একটু বিরক্ত, বা তারা তারপরও কাজ করে যায়, বিকজ দে আর দি ভেরি মাচ প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট দেয়ার। সো বাট অন দ্য আদার হ্যান্ড পাওয়ার বিএ এমন কোনো চার্ট নাই যেটা অন্য কোনো টুলে আছে। ঠিক আছে, তো এই ধরনের চার্টের যে ব্যাংক, এই ব্যাংকটা আপনি একমাত্র পাওয়ার বিআইতে পাবেন। তো
তো আপনি চিন্তা করে দেখেন, একটা প্রেজেন্টেশনে আপনি শুধুমাত্র বার গ্রাফ, শুধুমাত্র কলাম, শুধুমাত্র ট্রেন্ড, শুধুমাত্র পাই চার্ট দিয়ে দেখাচ্ছেন, বারবার ঘুরে ফিরে সেম জিনিসগুলো আসতেছে। আর যারা অ্যাকচুয়ালি শুনতেছে আপনার কথা, তারাও আসলে বিরক্ত হয়ে যায়, বারবার সিমিলার ধরনের চার্ট দিয়ে আপনি বোঝাচ্ছেন। তো পাওয়ার বিআই এমন একটা জিনিস যেটা হলো যে ডাইনামিক, ইউজার ফ্রেন্ডলি, এবং এত লটস অফ চার্টস দেয়ার, ইউ কান্ট ইমাজিন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। তো এবং আমাদের ডাটা কানেক্টিভিটি বাংলাদেশে না, ওয়ার্ল্ডের যত ধরনের এক্সিস্টিং ডেটাবেজ আছে সবগুলোর সাথে পাওয়ার বিআই কানেক্ট করা যায়, ইনক্লুডিং ওয়েব স্ক্রেপিং পর্যন্ত করা যায়। যারা ওয়েব স্ক্রেপিং নিয়ে ভয় পেত বা যারা ওয়েব স্ক্রেপিং করতে পারতো না, তারাও এখন চাইলে পাওয়ার বিআই এর মাধ্যমে ওয়েব স্ক্রেপিং পর্যন্ত করতে পারে, ঠিক আছে। তারপরে অ্যাডভান্স ডেটা ভিজুয়ালাইজেশন, ওই যে বললাম ডেটা ভিজুয়ালাইজেশন, ইট ডাজ নট মিনস দ্যাট জাস্ট finding the suitable charts and drop these charts by the কি বলবো, by the getting the insights from this chart, ঠিক আছে, এরকম কোনো সিচুয়েশন না। যে বাট এইখানে ডাইনামিক বলার মানে হলো যে, অ্যাডভান্স ডেটা ভিজুয়ালাইজেশন বলার মানে হলো যে এখানে প্রত্যেকটা চার্ট পুরোটাই ডাইনামিক হয়। আপনি কোন একটা জায়গায় ক্লিক করবেন, ওইটার উপর ভিত্তি করে পুরো চার্টটাই চেঞ্জ হয়ে যায়। যতগুলো চার্ট আছে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, মানে এতটাই সুন্দর। আমি আপনাদেরকে লাস্ট, আমার যারা বেচ ছিলেন, এই রিসেন্টলি আমি পড়িয়ে শেষ করেছি, ওদের আমি যে প্রজেক্টটা পড়িয়েছি ওই প্রজেক্টটা সম্পর্কে আপনাদেরকে একটা হিন্ট দিব, ঠিক আছে। তো ওইখানে আপনারা দেখতে পারবেন যে এটা কতটা ডাইনামিক, রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করা যায়। আপনি জাস্ট সকালবেলা এসে ডাটাটাকে রিফ্রেশ করবেন, ওইখানে ডাটা ইনসার্ট করবেন, আপনার ডান। আপনার এই অনুযায়ী আপনার চার্টগুলো তারা সুন্দরভাবে এগুলোকে ম্যানেজ করে শো করবে, ডেটা আউটপুট শো করবে আর কি, গ্রাফিক্যাল আউটপুট। তারপর ইন্টিগ্রেশন ইন মাইক্রোসফট ইকোসিস্টেম, মাইক্রোসফটের যত ধরনের ইকোসিস্টেম আছে সবগুলোর সাথে এটা ইন্টিগ্রেট করা যায়। আমি একটু আপনাদেরকে বলি, আমি যেহেতু মাইক্রোসফট কমিউনিটিতে আছি, সো আমি যতটুকু জানি খুব দ্রুত বর্তমানে যে ম্যাপটা আছে এই ম্যাপটা তারা অবসোলেট করে দিবা। তারা আজুরের বোধহয় তারা একটা ম্যাপ আছে, ওইটা ওরা দেখাবে। তো আপনারা খুবই লাকি যে আপনারা এই ধরনের ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছেন এবং আপনারা ভালো ভালো কিছু পাচ্ছেন, ঠিক আছে। তো আসলে পাওয়ার বিআই আসলে আমরা কিভাবে কাজ করি, খুব সিম্পল, ঠিক আছে। পাওয়ার বিআই আমরা কোন একটা ডেটা সেটকে, বা সে ধরেন যে এক্সেলটা হলো যে আপনার ডেটা, ঠিক আছে। এই এক্সেলের সাথে আমার পাওয়ার বিআই কে কানেক্ট করব। কানেক্ট করার পর আমি ওখানে গিয়ে ট্রান্সফরমেশন করব, যেটাকে আমরা বলে থাকি ইটিএল। ইটিএল মানে হলো যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, আর একটা হলো লোড। তো ইটিএল এর মানে কি, দিয়ে কি এক্সট্রাক্ট মানে কি, ডাটাকে ওইখান থেকে এক্সট্রাক্ট করা, কোথায় থেকে, এক্সেল থেকে। তো এক্সট্রাক্ট করা শেষ, দেন ট্রান্সফরমেশন মিনস হোয়াট, ট্রান্সফরমেশন মিনস ইউ আর ম্যানিপুলেটিং, ইউ আর ক্লিনিং দি ডেটা অ্যান্ড ফিল্টারিং দি ডেটা, ঠিক আছে। তো ডাটার ভিতরে অনেক এরর থাকে, ডাটার ভিতরে অনেক অ্যাম্বিগুইটি থাকে, ডাটার ভিতরে অনেক গার্বেজ থাকে। তো এই গার্বেজ গুলোকে ক্লিনিং করা, ম্যানিপুলেট করা, তো এই জিনিসগুলো হলো যে কি ট্রান্সফরমেশন। দেন একটা কি লোড, দেন আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনি লোড করবেন কোথায়, মেইন সোর্সে, আমাদের মেইন পাওয়ার বিআই ড্যাশবোর্ডে আপনি এটাকে লোড করবেন। দেন লোড করার পর আপনাকে করতে হবে কি, ডেটাকে মডেলিং করতে হবে, ঠিক আছে। 3 নাম্বার ধাপটা হলো যে মডেলিং। মডেলিং কি, আপনার সে ধরেন যে একসাথে যদি অনেকগুলো ডেটা থাকে, অনেকগুলো টেবিল থাকে, অনেকগুলো এক্সেল শীট থাকে, সবগুলো একটার সাথে আরেকটা আপনি কানেক্টেড করতে পারবেন, ঠিক আছে। দিস ইজ উই কল দি ডেটা মডেলিং, ঠিক আছে। দেন আপনি এইগুলো করার পরে আপনি অ্যাডভান্স ডেক্স নিয়ে কাজ করতে পারবেন। আমরা শুধুমাত্র কলাম নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র টেবিল নিয়ে কাজ করব না, আমরাকে ডাটা কিভাবে পারফরমেন্স অপটিমাইজ করা যায়, আমরা কিভাবে টেবিল না করে আরো পারফরমেন্সটাকে আরো ভালো আপগ্রেড করতে পারি, এগুলো নিয়ে আমরা আরো শিখবো। দেন আমরা ডাইনামিক চার্ট, গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, এই ধরনের যেগুলো আছে এগুলো শিখবো। তারপর ডিল ডাউন, ডিল থ্রো আছে, এই জিনিসগুলো আমি আজকের আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে এই প্রত্যেকটা জিনিস কি আসলে, হ্যাঁ। তারপরে আসলে টেস্টিং করা, যে আপনি যে প্রজেক্টটা বানিয়েছেন এই প্রজেক্টটা কি ভালো কিনা, যদি ভালো হয় তাহলে এই প্রজেক্টটাকে ফাইনালি ডিপ্লয় করা, ঠিক আছে, কোলাবোরেট করা। তারপরে আরো অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি এখানে বলি নাই।
রো লেভেল সিকিউরিটি আছে, ঠিক আছে। সিকিউরিটি নিয়ে বাংলাদেশের আমি বলি যে বাংলাদেশে খুব কম ইনস্টিটিউট আছে যেখানে রো লেভেল সিকিউরিটি নিয়ে পড়ানো হয়, ঠিক আছে। ইভেন আপনি সব জায়গায় পাওয়ার বিআই শিখাবে বাট রো লেভেল সিকিউরিটিটা নিয়ে কেউ ইনডেপথে পড়ে না। বাট আমাদের এখানে খুশি হবেন, আমরা আরএলএস যেটা, এটা রো লেভেল সিকিউরিটিটা আমরা খুব সুন্দরভাবে এটা পড়াই এবং এটা খুবই খুবই সোজা, ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি যে যারা ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স এই যে টুলস গুলো শিখবেন তাদের জন্য কি কি ধরনের জব এখন বর্তমানে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তারা ডেটা অ্যানালিস্ট থেকে শুরু করে ডেটা সায়েন্টিস্ট, অপারেশনাল অ্যানালিস্ট, কাস্টমার ইনসাইটস অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট, ঠিক আছে, থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরে রিস্ক অ্যানালিস্ট, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, রিসার্চ ডেটা অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, ঠিক আছে, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডাটা মাইনার, ডেটা স্ট্র্যাটেজিস্ট, এই ধরনের রোলগুলোতে তারা নিজেদেরকে দেখতে পারেন। এবং এনজিওতেও ডেটা গভর্নেন্স অ্যানালিস্ট আছে, ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট আছে, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট আছে বিভিন্ন ধরনের এনজিওতে, ঠিক আছে। তারপরে আপনারা শুনবেন যে 10 মিনিট স্কুল পাঠাওতে বিআই অ্যানালিস্ট নেই। বিআই মানে হলো যে বিজনেস ইন্টেলিজেন্স। তো আমার এখানে 10 নম্বরে দেখেন যে ওইটা আছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ঠিক আছে। তো আপনারা এই ধরনের রোলগুলোতে নিজেদেরকে টপ স্যালারি দিয়ে আপনারা নিজেদেরকে দেখতে পারবেন। যারা এজ এ ফ্রেশার হিসেবে জয়েন করবেন তারা 30 to 40 50,000 পর্যন্ত তারা নিজেদেরকে দেখতে পারেন। বিশেষ বাংলাদেশে আপনারা নিজেরা দেখতে পাবেন। আর বাইরের দেশে তো $4,000 $5,000 স্যালারি পর্যন্ত আপনারা পাবেন বাইরের দেশে যদি আপনার জব করে থাকেন। আচ্ছা, কমন অ্যাসোসিয়েট ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স টুল। কমন অ্যাসোসিয়েট বলতে আপনি যদি পাওয়ার বিআই শিখেন, পাওয়ার বিআই ছাড়াও আর অনেক কি কি টুল শিখতে হবে আপনার। আমি তো যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করি এটা হলো যে যারা এক্সেলটা শিখে না তারা বোকার স্বর্গে বাস করে। কারণটা হইলো যে এক্সেলটা এমন ভাবে ওতপ্রোত ভাবে মানুষের ডেটার সাথে জড়িত, আপনি এটা কল্পনাও করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে যারা বলে যে এক্সেল শেষ হয়ে গেছে, আমি এটা শুনতেছি সেই 10 বছর ধরে আমি শুনতেছি, ঠিক আছে, যে এক্সেলটা হারিয়ে যাবে। আমি সেই ক্লাস 9-10-এই শুনেছি যে এক্সেল নিয়ে কাজ করা, ওই সময় উইন্ডোজ 7 চলতেছিল, এক্সেল নিয়ে কাজ করা এইগুলো মানে ভালো না বা এক্সেল হারিয়ে যাবে, ঠিক আছে, এখন নতুন দিকে চলে যাবে। স্টিল এক্সেল এখন স্ট্রংলি কামব্যাক করেছে। স্ট্রংলি এক্সেল নিয়ে কাজ করতে হয়, আমাদেরকে প্রচুর প্রচুর রিপোর্ট করতে হয়, ঠিক আছে। তো এক্সেল যারা শিখবে না তারা বোকার স্বর্গে বাস করে। আর পাইথন, পাইথন মূলত আপনাকে শিখতে হবে ডাটা সায়েন্সের জন্য, ডাটা ম্যানিপুলেট করার জন্য, প্রপার ভাবে কেস স্টাডি করার জন্য। আমরা বড় বড় যে কেস স্টাডি গুলো দেখি বিজনেসের, ঠিক আছে, এই কেস স্টাডি গুলো আমরা চাইলে পাইথনের মাধ্যমে করতে পারি, আর এর মাধ্যমে করতে পারি। এসকিউএল কি, সিকিউএল বলে অনেকে, আবার অনেকে এসকিউএল বলে। আমি মূলত এসকিউএল বলি, ঠিক আছে। তো আবার অনেকে সিকিউএল ও বলতে পারেন, ঠিক আছে। তো এসকিউএলটা হলো যে একটা ডেটাবেস যেখানে আমরা ডাটাকে স্টোর করি। তো আমরা এক্সেলে যে জিনিসটা করি সিমিলার ওয়েতে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে এসকিউএল এ করি। তো ডিফারেন্স কি, ডিফারেন্স হলো যে এক্সেলটা যারা নন এক্সপার্ট তারাও কিন্তু কাজ করতে পারেন, বাট এসকিউএলটা হলো যে যারা এক্সপার্ট তারাও এটাতে কাজ, যারা শুধুমাত্র এক্সপার্ট তারা কাজ করতে পারেন, ঠিক আছে। ট্যাবলিউ ইজ সিমিলার টু দি পাওয়ার বিআই, ঠিক আছে। তো যারা ট্যাবলিউটা নিয়ে কাজ করেন তারা ট্যাবলিউ নিয়ে কাজ করবেন, আর যারা পাওয়ার বিআই শিখতে চান তারা পাওয়ার বিআই নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে একটা ডিফারেন্স হলো যে ট্যাবলিউটা ফ্রি ভার্সনে আপনাকে খুব একটা বেশি কাজ করতে হেল্প করবে না। তো সো আপনি যতই শেখার জন্য চেষ্টা করেন আপনি ট্যাবলিউতে খুব একটা ভালো করবেন না ফ্রি ভার্সনে আর কি, অ্যাটলিস্ট, ঠিক আছে। তো বাট আপনি পাওয়ার বিআই এ সবকিছুই অলমোস্ট ফ্রি। আমরা যেটা ফ্রি ভার্সন আছে এই ফ্রি ভার্সনে আপনি অলমোস্ট সবকিছুই ফ্রিতে আপনি সবকিছু আপনি শিখতে পারবেন এবং ফ্রিতে আপনি বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্টও করতে পারবেন, যেটা আপনি ট্যাবলিউতে করতে গেলে আপনার একটু হলেও আপনি বাধা পাবেন, ঠিক আছে। তো আচ্ছা, আমরা একটু ওভারভিউতে আসি। PL300 সার্টিফিকেশন, সবার আগে বলে রাখি PL300 সার্টিফিকেশন এটা মাল্টিপল চয়েস থাকে, ড্রাগ এন্ড ড্রপ থাকে, কেস স্টাডি থাকে। আবার আমরা ছোটবেলায় পড়েছি না, এই সাইডে বাম সাইডে একটা টেবিল থাকে, ডান সাইডে একটা টেবিল থাকে, এই টেবিলের সাথে এই ডান পাশের টেবিলের ডেটার সাথে মিলানো, তাই না, এই ধরনের কিছুও থাকে ফরম্যাট, ঠিক আছে। তো ডিউরেশন থাকে 120 মিনিটের, এক্সাম স্কোর থাকে 1000 স্কোর থাকে, যার ভিতরে আপনাকে মিনিমাম 700 স্কোর করতে হবে, ঠিক আছে।
তো যারা বাইরের দেশে ব্যারিজ করে $165 বা বাংলাদেশের জন্য বর্তমানে এটা মনে হয় $63 নাকি $83 আর কি, ঠিক আছে। বাংলাদেশি মনে হয় সবচাইতে বেশি কম ডলার দিয়ে মাইক্রোসফট সার্টিফিকেশন এক্সামের জন্য বসতে পারে, ঠিক আছে। তো এটা কারা নিতে পারেন? যারা আসলে প্রফেশনাল অ্যাসপায়ারিং ডেটা অ্যানালিস্ট, বিআই প্রফেশনাল, বা যারা এক্সেল পাওয়ার, এক্সেলের ভিতরেও কিন্তু এই ডেক্স নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। এক্সেলের ভিতরেও কিন্তু পাওয়ার নিয়ে কাজ করা যায়। যারা এক্সেল পাওয়ার ইউজার করেন তারাও এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এনিওয়ান ওয়ার্কিং উইথ ডেটা ভিজুয়ালাইজেশন, রিপোর্টিং অর পাওয়ার বিআই, যারা মূলত পাওয়ার বিআই নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য এটা সবচাইতে বেশি হেল্পফুল, ঠিক আছে। ক্যারিয়ার অপরচুনিটি, এখানে কিছু ক্যারিয়ার অপরচুনিটি আসে। যারা মাইক্রোসফট সার্টিফাইড তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হলো যে তারা খুব দ্রুত চাকরিটা গ্র্যাব করতে পারেন। অন্যান্য যারা স্কিল থাকা সত্ত্বেও অন্যান্য যাদের কাছে এই সার্টিফিকেশনটা নাই, ঠিক আছে। তারপরে যারা ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, পাওয়ার বিআই ডেভেলপার, তারপরে বিআই, তারপরে হলো যে বিআই ডেভেলপার, আর কি কি আছে, রিস্ক অ্যানালিস্ট, ঠিক আছে, বিজনেস অ্যানালিস্ট, ঠিক আছে, এই ধরনের রোলগুলোতে নিজেদেরকে দেখতে পারেন। গ্লোবালি আপনি রিকগনাইজ হতে পারেন। এই যে এই সার্টিফিকেশনটা পাবেন, এই সার্টিফিকেশনটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই সার্টিফিকেশনটা দিয়ে আপনি চাকরি করতে পারবেন। বাইরের দেশেও এই সার্টিফিকেটকে রিকগনাইজ করা যায়। জাহিদুল ভাই, আপনি হাত তুলেছেন, কিছু বলতে চাচ্ছেন? পিএইচডির জন্য আমার মানে কতগুলো প্রশ্ন করতে হবে বা কিরকম স্টাডি করতে হবে একটু দেখাবেন প্লিজ। বুঝিনি, আরেকবার বলেন। পিএইচডি এক্সামের জন্য আমাকে কিরকম পড়তে হবে বা এক্সাম এর জন্য কতগুলো প্রশ্ন করতে হবে একটু দেখাবেন। হ্যাঁ, আমি দেখাবো, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন আপনারা। আমরা সিলেবাসের দিকে যাচ্ছি, হ্যাঁ, সিলেবাসের দিকে যাচ্ছি, আমরা সিলেবাস গুলো এক্সপ্লোর করব, ঠিক আছে। ওকে, গ্লোবালি আপনি রিকগনাইজ হবেন, আর আপনার যে আপনার একটা প্রমোশন হবে, ঠিক আছে। আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং ইন্টারন্যাশনাল জবগুলো খুব দ্রুততার সাথে গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আপওয়ার্কে দেখেন যে আপনি মাইক্রোসফট সার্টিফাইড, সবার আগে আপনার কাছে আসবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আপনি গ্র্যাব করতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, আমি PL300 এক্সাম দিয়েছি। আমার এই ফেব্রুয়ারি 2026 সালে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত আমার ভ্যালিডেশন আছে। তার মানে আমি স্টিল মাইক্রোসফট সার্টিফাইড নাকি? তো আমি ফেব্রুয়ারির পরে আমি ফর্মার মাইক্রোসফট সার্টিফাইড হয়ে যাব, ঠিক আছে। তো আমি যদি আবার পরীক্ষা দিই, আমি আবার মাইক্রোসফট সার্টিফাইড হব। আমার হোপফুলি ইচ্ছা আছে আমি আরেকবার মার্চ বা এপ্রিলের দিকে করে আরেকবার এক্সামটা দিব, ঠিক আছে। তো এই হলো যে আমার রেজাল্ট। আমি স্কোর করেছি 906,000 নাম্বারের ভিতরে। তো এটার ভিতরে টোটাল আমার 4টা সাবজেক্টের উপরে আমার পরীক্ষা হয়েছে। ডাটাকে কিভাবে প্রিপেয়ার করতে হয়, ডাটাকে কিভাবে মডেলিং করতে হয়, ডাটা মডেলিং আর কি, যেটা ওই যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে কিভাবে কানেকশন করতে হয় বললাম না, ঠিক এরকম বিষয়গুলো নিয়ে আমার পরীক্ষায় আসছিল। আর ভিজুয়ালাইজেশন এন্ড অ্যানালাইজ, তো বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছিল। আর ম্যানেজ সিকিউর, ওই যে RLS, রো লেভেল সিকিউরিটি, যেটা সবচেয়ে বেশি কঠিন, ঠিক আছে, ওই জিনিসটা থেকেও কিছু কোয়েশন আসছিল, ঠিক আছে। তো এই হলো সার্টিফিকেশনটা, যেটা দেখতে অনেকটা এই ধরনের, এই ডান পাশে যেটা আর কি, ঠিক আছে, ওইটার মতো। তো আপনারা এই ধরনের কিছু আপনারা পাবেন। তো মাইক্রোসফট সার্টিফিকেশনের জার্নিটা কিরকম? আপনাদেরকে সেলফ পেজ অনলাইন লার্নিং, তো এটা কখন আমি একটু বলি আপনাদেরকে। আপনারা চাইলে আপনারা একাডেমি, মানে গ্রেট বাংকার বা ডিজিটাল হিল ভ্যালি বা ক্রাইজোটেকের মতো প্রতিষ্ঠানের যারা আছেন, এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা চাইলে পাওয়ার বিআইটা শিখলেন। শিখার সাথে সাথে আপনারা মাইক্রোসফট লার্ন নামে যে ফ্রি যে ট্রেনিংটা আছে, ওইখানেও আপনারা প্র্যাকটিসটা করতে পারলেন। যে ওইখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে পারবেন, ওইখানে সিলেবাস ওয়াইজ বিভিন্ন ধরনের প্র্যাকটিস করায়, ঠিক আছে। ওই প্র্যাকটিস গুলো করলে আপনাদের আরো কনফিডেন্সটা বুস্ট হবে, ঠিক আছে। বাট আপনারা যদি মনে করেন যে না, আমি গ্রেট বাংকার থেকে শিখবো না, আমি ডিরেক্টলি যেখানে মাইক্রোসফট লার্ন নামে যে আছে মাইক্রোসফটেরই, ওইখান থেকে আমি ফ্রিতে শিখবো, আপনি অবশ্যই শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ওইখানে বেশি ইন্টারেস্টেড ফিল করবেন না। তো আপনাকে অবশ্যই বুঝতে হবে, আপনাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে।
আর ইন্টারেক্টিভ না, ঠিক আছে? ওখানে সবকিছু এমসিকিউ টাইপের তো, বা ভিডিওগুলো খুব লিমিটেড শর্ট ভিডিও যেখানে সবকিছু আসলে কভার করেন। তো আমাদের কাছ থেকে আপনারা প্রপার ভাবে একটা গাইডলাইন পাবেন এবং একটা কনফিডেন্স লিস্ট পাবেন যে না, আমি পাওয়ার বিআই নিয়ে কাজ করতে পারবো। বাট এটার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের যে 12টা ক্লাস বা 14টা ক্লাস বা 13টা ক্লাস, যেতগুলো ক্লাসই থাকুক না কেন, প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে কি বলবো, জয়েন করতে হবে, ঠিক আছে? এই ক্লাসগুলোতে যদি জয়েন না করেন তাহলে আলটিমেটলি আপনার নিজেরাই ইয়ে করতে পারবেন না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই বিষয়টা নিয়ে, যারা 12টা বা 14টা ক্লাস ভালো মতো করবেন এবং প্রপার ভাবে প্র্যাকটিস করবেন, তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, ঠিক আছে? পাওয়ার বিআই নিয়ে যদি কোনো চাকরি থেকে থাকে, ঠিক আছে? এবং আরেকটা জিনিসও বলি, আর যারা আমার কাছে রেগুলার হবেন না, ইরেগুলার হবেন, তাদেরকে এই জিনিসটাও আমি কনফার্ম করি, তারা আমার যে প্রথম যে আমি যে প্রজেক্টটা করব, এই প্রজেক্টে 30% আপনারা বুঝবেন না এবং এই প্রজেক্টটা আপনারা নিজেরাও করতে পারবেন না। শুধু শুধু আপনার জন্য ওয়েস্ট অফ মানি হবে, ওয়েস্ট অফ টাইমও হবে, ঠিক আছে? কারণ আপনি একটা দিনও যদি সময় দেন, বাকি 11টা দিন যদি সময় না দেন, ওই একটা দিনও আপনার জন্য ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম হবে, ঠিক আছে? তো এরপরে হলো যে প্রিপারেশন। তো প্রথম স্টেজটা গেল মাইক্রোসফট ট্রেনিং, এরপরে আপনি একটু এক্সপিরিয়েন্স নেবেন, ঠিক আছে? একটু নিজেকে একটু এক্সপার্ট করবেন। এটার জন্য কি করতে হবে? আপনাকে ডিজাইন এবং স্কেলেবল সিমান্টিক মডেলস, কিভাবে সিমান্টিক মডেলের মাধ্যমে কিভাবে সিকিউরিটি ফিচার্স ইমপ্লিমেন্ট করতে হয়, এই জিনিসগুলো, তারপরে ক্লিন অ্যান্ড ট্রান্সফরমেশন, অ্যাডভান্স অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, ঠিক আছে? প্রোভাইড মিনিংফুল বিজনেস ভ্যালু, ঠিক আছে? এই জিনিসগুলো সম্পর্কে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে, নিজেকে বুঝতে হবে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? বড় বড় এই প্রজেক্টগুলো কোথায় পাবেন, এই প্রজেক্টের ডেটাগুলো কোথায় পাবেন? এগুলো আপনারা ফ্রিতে পাবেন। ক্যাগল আছে, আরো বিভিন্ন ধরনের ডেটা রিপোজিটরিজ গুলো আছে, ওইগুলোতে আপনারা অহরহ এই ধরনের ডেটা পাবেন এবং কম্পিটিশনও আছে এইগুলোতে, ঠিক আছে? আপনার বিভিন্ন ধরনের কম্পিটিশনও করতে পারবেন এই ধরনের ডেটা নিয়ে। এরপরে আপনি সবকিছু করার পরে আপনি মাইক্রোসফট পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট হলেন। ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে সেলফ স্টাডি রিসোর্স আছে মাইক্রোসফট লার্নস এর ভিতরে, ওইখানে গিয়ে আপনি হ্যান্ডস অন এক্সাম দিতে পারবেন, মাইক্রোসফট ডকস নিয়ে কাজ করতে পারবেন, মাইক্রোসফট অফিসিয়াল প্র্যাকটিস টেস্ট আছে, মানে ওইখানে এমন একটা এনভায়রনমেন্ট করা আছে ফ্রিতে, আপনি ওইখানে এক্সাম দেওয়ার জন্য একটা সুবিধা আছে, মানে ডেমো এক্সাম দিতে পারবেন। ওই ডেমো এক্সামে আপনি নিজের ভুলগুলো পাবেন, যে আসলে কোন কোন জায়গায় ভুল করতেছেন, ওইখানে আরো বেশি ভালোভাবে স্টাডি করবেন, ঠিক আছে? তো এই ধরনের ডেমো কিছু এক্সামও দেওয়ার সুযোগ পাবেন। তারপরে ফাইনালি আপনি যদি মাইক্রোসফট সার্টিফাইড মাইক্রোসফট পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট এক্সামটা দিতে পারেন, তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আপনি মাইক্রোসফট পাওয়ার বিআই সার্টিফাইড, ঠিক আছে? তো এই হলো যে একটা ছোট্ট জার্নি, যে এই জার্নিতে আপনাকে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা হাইলাইট করেছি, এটা হলো যে স্টাডি করা। প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পোর্টফোলিও প্রজেক্ট করতে হবে। অ্যাটলিস্ট 5 থেকে 6টা যদি ভালো ভালো পোর্টফোলিও প্রজেক্ট করেন, আপনার জন্য পাওয়ার বিআই দুধভাত হবে, ঠিক আছে? আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো কোন কোন এক্সামে, মানে কত পার্সেন্ট এক্সামে কোয়েশ্চন কোন কোন জায়গা থেকে আসে? ডাটা প্রিপারেশন, ঠিক আছে? ডাটা প্রিপারেশন বলতে, ঠিক আছে, সে ধরেন যে মাইক্রোসফট আজুর থেকে ডাটাকে কিভাবে কানেক্ট করব, মাইস্কুয়েল এর মাধ্যমে কিভাবে ডাটাকে কানেক্ট করব, বা আমি এক্সেল এর মাধ্যমে কিভাবে ডাটাকে কানেক্ট করব, এই ধরনের ডাটা কানেকশন এবং ডাটা প্রিপারেশন, ঠিক আছে? ডেটাকে কিভাবে ক্লিন করা, ডাটাকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করা, ডাটার কোন জায়গাটা কিভাবে চেঞ্জ করব, ঠিক আছে? ডাটা টাইপ গুলো কি হবে এটার, ঠিক আছে? এই ধরনের ডাটা নিয়ে কাজ করা, প্রিপেয়ার করা, এখান থেকে কোয়েশন আসে 30%, ঠিক আছে? তার মানে কি? তার মানে 100টা যদি কোয়েশন থাকে, 100টার ভিতরে কয়টা কোয়েশন আসে? 30টা, 25টা বা 30টার মতো কোয়েশন কোথায় থেকে আসে? ডাটা প্রিপারেশন থেকে। দেন মডেলিং, ডাটা মডেলিং থেকে আসে হলো যে 25 থেকে 30%, যেখানে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশন করা হয়। যে এখানে কি কেউ আছেন যারা টেক ব্যাকগ্রাউন্ডের, টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের? কেউ কি আছেন এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ড বা ডাটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের? কেউ আছেন এখানে? কেউ নাই বোধহয়, নাকি? আচ্ছা, তো মডেলিং এ বিভিন্ন ধরনের রিলেশনস আছে, ঠিক আছে? 4 ধরনের রিলেশনস। তারপরে বিজনেসের যে স্ট্যাটিক্স, বিজনেসের যে ইয়াগুলো আছে, এই যে কি বলে এগুলাকে, আমি ভুলে গেছি, কত ধরনের বিজনেসের ডাটাটা বিজনেস টাইপস হয়, যেমন এই ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, তারপরে
তারপরে হলো যে ডায়াগনস্টিক অ্যানালিটিক্স, তারপরে হলো যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, তারপরে হলো যে প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স। তো এই ধরনের অ্যানালিটিক্স গুলো কিভাবে করতে হয়, এই ধরনের কোয়েশন আসে মডেলিং এর মাধ্যমে। মডেলের কোয়েশন গুলো আসে, রিলেশনশিপের কোয়েশন গুলো আসে, এখান থেকে 25 থেকে 30টা কোয়েশন আসে। দেন ভিজুয়ালাইজেশন থেকে আসে হলো যে 25 থেকে 30টা, আর বাকি সিকিউরিটি নিয়ে, তারপরে ক্লাউডে কিভাবে ডিপ্লয়মেন্ট করতে হয়, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশন আসে 15 থেকে 20টা, টোটাল 100টার মতো কোয়েশন করতে হয় আমাদের। ঠিক আছে, ক্লিয়ার বিষয়গুলো বুঝতে পারছেন সিলেবাসটা কিরকম হয়? তো এই সিলেবাসের ভিতরে কি কি আছে আমরা একটু ইনডেপথে যাই। তো প্রিপেয়ার দি ডেটা প্রিপারেশনে আরো ভিতরে কিছু সাবচ্যাপ্টার আছে, যেগুলো সাবচ্যাপ্টার হলো কি গেট এন্ড কানেক্ট দি ডাটা, মানে যে কোনো ধরনের ডাটা কিভাবে কানেক্ট করা, এই জিনিসগুলো এখানে দেখানো হয়। সেকেন্ড হলো যে প্রোফাইল এন্ড ক্লিন দি ডেটা। প্রোফাইলিং বলতে হয় যে যারা পোর্টফোলিও নিয়ে কাজ করেন, যারা শেয়ার নিয়ে কাজ করেন, তারা তো জানেনই এই বিষয়গুলো নিয়ে। তো এই ধরনের বিষয়গুলো ডাটা ক্লিন করা, ঠিক আছে, ডাটাকে ম্যানিপুলেট করা, ডাটার স্ট্যাটিস্টিক সম্পর্কে জানা, ঠিক আছে, ডাটার ইনকনসিস্টেন্সি বের করা, ঠিক আছে, ডেটাকে সুন্দর করা, মোট কথা হলো যে ডেটাকে সুন্দর করা। দেন হলো যে ডেটাকে ট্রান্সফর্ম এন্ড লোড করা, ওই যে ইটিএল এর কাজগুলো কিভাবে করতে হয়, এই টাইপের কোয়েশন গুলো আসে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আমি শিখাবো, ধরে ধরে এগুলো শেখানো হবে, খুবই সোজা এই জিনিসগুলো। হ্যাঁ, দেন এখানে ডাটা প্রিপারেশন গুলো কিভাবে করতে হয়, এই যে পাওয়ার বিএ, এই জিনিসগুলো দেখানো হবে। আমি জাস্ট একটা দিছি, এই এই স্লাইডটা আপনাদেরকে প্রোভাইড করা হবে যারা আসলে আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের সাথে বোধহয় মনে হয় এটা দিবে, সবার সাথে এটা মনে হয় শেয়ার করবে না। তো যারা এটা দিবে তাদের জন্য তাদেরকে এই সুন্দর করে একটু সাজিয়ে দেয় আর কি, ঠিক আছে, তারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারে যে পাওয়ার বিআই এটা কি। পাওয়ার বিআই এই যে তারপরে আসে স্নোফ্লেক স্কিমা, তারপর স্টার স্কিমা গুলো কি, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে, সুন্দর সুন্দর টেবিল কিভাবে বানাইতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের এখানে শেখানো হয়। এই যে এখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির ভিতরে যে এখানে ডাটাকে কিভাবে কিভাবে ক্লিন করা হচ্ছে। তো অ্যাপেন্ড কেন করতে হয়, মার্জ কেন করতে হয়, কেউ কি বলতে পারবেন অ্যাপেন্ড মানে কি, মার্জ মানে কি? মার্জটা দিয়ে দুইটা টেবিলকে মার্জ করলে কি হয়, আর অ্যাপেন্ড করলে কি হয়, দুইটার ভিতরে কি ডিফারেন্স? কেউ কি বলতে পারবেন? কেউ কি এক্সেল নিয়ে কি কখনো কাজ করছেন এই ধরনের বিষয়গুলো? এখানে কি কেউ আছেন? আমি দেখলাম যে ব্যাংকে একজন আছেন, ব্যাংকের ভাইয়া কি বলতে পারবেন কিনা, কারণ ওনারা স্যার, এক্সেল ইউজ করেন। এক্সেল নিয়ে স্যার আমার কাজ করার কিছু অভিজ্ঞতা আছে, বিশেষ করে যেমন ডেটা সর্টিং এন্ড ফিল্টারিং, আর তার সাথে সাথে মানে মার্জ করা। কিন্তু ওই যে দেখা গেছে যে একটু অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলা, জি, দেখা গেল যে ডাইনামিক টেবিলস বা এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণাটা অত স্পষ্ট না। মানে অ্যাজ ইউজুয়াল হয়তো নিয়ে কাজ নর্মাল করা হয়। ফর্মুলা টর্মুলা ব্যবহার করে হয়তো ভি লুকআপ এই লুকআপ এগুলো হয়তো করতেছি, আচ্ছা, কিন্তু যে ডাইনামিক ব্যাপারগুলো যেমন পাওয়ার বিআই, আমি যেমন একটা নতুন এক্সেল এর স্যার একটা জিনিস আমি শেখার ট্রাই করছি, যেমন পাওয়ার কুয়েরি, কিন্তু ওইটাও আমি আসলে ইনফ্যাক্ট নিজে নিজে ট্রাই করে অতখানি বুঝিও নাই। তো খুব সম্ভবত পাওয়ার বিআইটা হয়তো আরো একটু ইন্টারেস্টিং হবে বা আরো একটু আলাদা নতুন কিছু শিখতে পারবো বলেই হচ্ছে এখানে জয়েন করা। নতুন কিছু নাই। এখানে ব্যাংকের বিশেষ করে স্যার ডিপোজিটর এবং লোনি, ওনাদের কিন্তু অনেক ধরনের ডেটা ম্যানেজমেন্ট করতে হয় একটা ব্যাংকের ভিতরে। তো সেই ক্ষেত্রে পাওয়ার বিআইটা প্রকৃতপক্ষে মানে কতটুকু হেল্প করবে বা সেই বিষয়টা সম্পর্কে একটু স্পষ্ট করবেন, তাহলে হয়তো আগ্রহটা আরো বেশি হবে স্যার। মূলত আপনারা যখন ডেটাগুলো ম্যানেজ করেন এবং প্রেজেন্ট যদি করতে চান, তাহলে পাওয়ার বিআই এটা গুড এনাফ, এবং এক্সেলও গুড এনাফ। আপনি যেটা পাওয়ার কোয়েরি কথা বলছেন, পাওয়ার কোয়েরি নিয়ে আমরা পাওয়ার বিআই তেও কাজ করব, ঠিক আছে। সো একসাথে এক ডিলে দুই পাখি মারা যেতে পারে, ঠিক আছে। তো এক্সেলে যে পাওয়ার কোয়েরি সিমিলার টু দি পাওয়ার বিআই। পাওয়ার কোয়েরির মানে কি? পাওয়ার কোয়েরি হলো যে এমন একটা কোয়েরি যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ডাটাগুলো ক্লিনিং করি, ঠিক আছে। তো এই যে মার্জ অ্যাপেন্ড দেখতেছেন না, এগুলো সব আমরা পাওয়ার কোয়েরি দিয়েই করতেছি। অ্যাকচুয়ালি আমরা পাওয়ার কোয়েরি টুলের মাধ্যমে আমরা করি। পাওয়ার কোয়েরিকে বলা হয় ইটিএল, মানে ইটিএল টুল হিসেবে পাওয়ার কোয়েরিকে বলা হয়। এক্সেল এবং পাওয়ার বিআই এ বাই ডিফল্ট ভাবে ইটিএল টুল থাকে হলো যে পাওয়ার কোয়েরি। এটা একটা সৌভাগ্য বলতে পারেন, কারণ অন্য কোনো টুলসে এই ধরনের বাই ডিফল্ট কোনো ইটিএল টুল নাই। অন্য কোনো জায়গা থেকে এটাকে এক্সপোর্ট করতে হয়। বাট আপনারা সৌভাগ্যবান যে পাওয়ার বিআই এ বাই ডিফল্ট ভাবে পাওয়ার কোয়েরি টুলটা আছে, যেটা হলো যে ইটিএল টুল বলা হয় আর কি এটাকে, ঠিক আছে।
ওকে, যেমন মার্চ এবং অ্যাপেন্ডের ভিতরে কি, দুটা টেবিলকে যদি আমি পাশাপাশি সাজাই, আমি যদি মার্চ করি দুটা এভাবে যোগ হচ্ছে, তার মানে কি এখানে যদি আমার 5টা কলাম থাকে আর এখানে যদি আমার 5টা কলাম থাকে, তার মানে এই 5টা কলাম যোগে 10টা কলাম হচ্ছে। বাট অ্যাপেন্ড করে কি, যদি এই 5টা কলামের রো গুলো সিমিলার, এই 5টা কলামের রো গুলো সিমিলার, তখন সে কি করে একটার পরে আরেকটা ডেটাগুলোকে এইভাবে যোগ করে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা কি ক্লিয়ার? মানে এটা কিন্তু মার্জ করা মানে হলো যে যোগ করা, ঠিক আছে? আর অ্যাপেন্ড করা মানে হলো যে রো বেসিস ডাটাগুলো দেয়া, যোগ করবে না সে, ঠিক আছে? এখানে রোটা আছে, এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর পরে বাকি আরেকটা টেবিলে যে ডেটাগুলো আছে এগুলো এখানে যোগ করবে। আমার কথা ক্লিয়ার? তো এইভাবে আসলে সিস্টেমেটিক ভাবে আমরা শিখবো এই জিনিসগুলো। তারপরে ডিজাইন পার্টে মডেল, ডাটা মডেলিং এ কি কি বিষয়গুলো আছে, কিভাবে পারফরমেন্স ইমপ্রুভ করতে হয়, ঠিক আছে? ডেক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? মেজার্স কি, রিলেশনশিপস কি, স্লাইসার কি, এগুলো সব ডাটা মডেলিং এর ভিতরে অন্তর্গত। ক্যালকুলেট কিভাবে করতে হয়, ফর্মুলেশন কিভাবে করতে হয়, অ্যাগ্রিগেট কিভাবে করতে হয়, এগুলো সব আমরা শিখবো এখানে যা যা আছে। তো এই যে এখানে দেখাচ্ছে যে যে ডাটা মডেলিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা মডেলিং এ এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে রিলেশন, এটাকে বলা হয় একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস ফিল্টার রিলেশন করা, ঠিক আছে? তো এই রিলেশন, তারপর এই যে কোয়েশন দেখেন যে এই ধরনের কোয়েশন গুলো আসে, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশন গুলো নিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের কোয়েশন করবে, ঠিক আছে? তো এগুলো খুবই সোজা, আমি যখন করাবো আপনাদের এগুলো খুবই সোজা লাগবে। তারপরে ডাটা মডেলিংটা জানা, কিভাবে ডাটা মডেলিং করতে হয়, ঠিক আছে? তারপরে এই যে এখানে দেখেন যে কলাম গুলোকে কিভাবে রিমুভ করতে হয়, কোন জায়গায় কি আছে, এগুলো একটা সিস্টেম ভাবে কিভাবে কি শিখতে হবে, কোন কোন জিনিস থেকে কোয়েশন করা হবে, সবগুলো দেখিয়ে দেবে। ভিজুয়ালাইজেশন বলতে এই যে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন গুলো, আমাদের যত ধরনের চার্ট আছে এই কার্ড ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে, এখানে দুই ধরনের কার্ড দেখানো হয়েছে, একটা হলো যে সিঙ্গেল কার্ড আর একটা হলো যে মাল্টি কার্ড, যেখানে মাল্টিপল কেপিআই বসানো যায়, ঠিক আছে? চিন্তা করে দেখেন, আপনার একটা পুরো বিজনেস দাঁড় করাইতে আপনার 6 থেকে 7টা কেপিআই লাগে, আপনি চাইলে একসাথে 6-7টা কেপিআই একটা কার্ডের মাধ্যমে আপনি দেখাইতে পারবেন, ঠিক আছে? তারপরে হরেক রকমের সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন চার্ট আপনি এখানে সুন্দরভাবে কিভাবে করতে হয় এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ধরনের চার্ট গুলো শেখানো হবে, যত ধরনের চার্ট আছে, ঠিক আছে? তারপরে ম্যাপিং আছে, অ্যানালাইজ ডাটা, ডাটা অ্যানালাইজেশন কিভাবে করা হয়, স্লাইসার আছে, ফিল্টার আছে, শর্টিং আছে। স্লাইসারটা হলো যে অনেকটা বাটন টাইপের, ঠিক আছে? ফিল্টারিং প্রসেস, ঠিক আছে? এই বাটনে আমি ক্লিক করলাম, ওই রিলেটেড যত ধরনের ওই বাটনটা যে প্রেক্ষাপটের ওই প্রেক্ষাপট রিলেটেড ডাটাগুলো চেঞ্জ হতে থাকা, ঠিক আছে? তো এটাকে বলা হয় স্লাইসার, ঠিক আছে? স্লাইসারের মাধ্যমে করা। শর্টিং ওই যে অ্যাসেন্ডিং ডেসেন্ডিং এইগুলো করা, ঠিক আছে? কাস্টম টুল টিপস, আমি যদি কোনো একটা জায়গায় যদি এইভাবে রাখি, সে ধরুন যে গ্রাফের উপর রাখলাম, ঠিক এই গ্রাফে বিভিন্ন ধরনের হিস্টোরি দেখায়, এই যে এভারেজ অফ সেলস, কাউন্ট অফ সেলস, ঠিক আছে? এইগুলো হলো যে টুল টিপস এর মাধ্যমে আমরা এগুলো করে থাকি, ঠিক আছে? তারপরে দেখেন যে এখানে দেখানো যে যে স্লাইসার গুলোকে সিঙ্ক করা, যে আমি সে ধরেন যে আমার সে ধরেন যে মাল্টিপল পেজ আছে, এই পেজে আমি যদি কোনো একটা ফিল্টার ইউজ করি ওইটা কি অন্য পেজেও কি অ্যাপ্লাই হবে, এই ধরনের বিভিন্ন ধরনের স্লাইসার গুলোকে সিঙ্ক করার কাজগুলো আমরা এখানে করে থাকতে পারি। নেভিগেশন কনফিগার করা, ঠিক আছে? যে ড্রিল থ্রো করব কিনা, আমি বুকমার্ক ইউজ করব কিনা, আমি পেজ নেভিগেশন ইউজ করব কিনা, এই ধরনের অ্যাকশনস গুলো আমরা এখানে দেখতে পারবো। এইগুলো এই যে ড্রিল থ্রো, ড্রিল ডাউন, ঠিক আছে? ড্রিল ডাউন কি, ড্রিল ডাউন হলো যে মূলত হলো যে আমার সে ধরেন যে ইয়ার আছে, মান্থ আছে, ডেট আছে, আমি ইয়ার থেকে মান্থে যেতে চাই, মান্থ থেকে আমি ডেটে যেতে চাই, আবার ডেট থেকে আমি মান্থে যেতে চাই, মান্থ থেকে আমি ইয়ারে যেতে চাই, এটা হলো যে ড্রিল ডাউন, ড্রিল আপ, ঠিক আছে? আর ড্রিল থ্রো কি, ড্রিল থ্রো হলো যে আমি যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের উপর ভিত্তি করে ওই স্পেসিফিক প্রোডাক্টের আমি সকল হিস্টোরি দেখতে চাই, তাহলে আমি ড্রিল থ্রো ব্যবহার করে আমি সুন্দর একটা ভিজুয়ালাইজেশন টুল বা ভিজুয়ালাইজেশন রিপোর্ট রেডি করতে পারবো স্পেসিফিক প্রোডাক্টের উপর ভিত্তি করে। তো এই যে ভিজুয়ালাইজেশন গুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এগুলো সব ভিজুয়ালাইজেশন। লাস্টের দিকে আসি যে পাওয়ার বিআই সিকিউরিটি, ওয়ার্ক স্পেসে কিভাবে পাবলিশ করতে হয়, ঠিক আছে? কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয় আইটেম গুলা, ঠিক আছে? তারপর সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়,
তারপরে রো লেভেল সিকিউরিটি ওই যে এখানে লেখাই আছে, ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে রো লেভেল সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, সেনসিটিভিটি লেভেল বলতে কি বোঝানো হচ্ছে, তারপরে ওয়ার্ক স্পেসের রোল গুলো কি, ঠিক আছে, কয়টা অ্যাকাউন্ট করতে পারবেন, এই ধরনের যে কোয়েশ্চেন গুলো এগুলো এখানে করা হয়ে থাকে। এখানে ছোট করে দেখানো হয়েছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি যাচ্ছি না। বুঝতে পারতেছেন অনেক ধরনের সিলেবাস অনেক বড়, বাট আমি আপনাদেরকে এই জিনিসটা এনশিওর করি যে 12টা ক্লাসের মধ্যে আপনারা সবকিছু শিখতে পারবেন। যদি আপনাদের ইনকেস যদি 13টা ক্লাস লাগে, হোপফুলি আমাদের নাজমুল সাকিব ভাই উনি হোপফুলি মানা করবেন না নাকি, যে এর আগে উনি মানা করেন নাই, ঠিক আছে, আমরা 13টা ক্লাস গেছি, ঠিক আছে। তো এই হলো যে আমার ছোট্ট করে একটা প্রেজেন্টেশন। অনেকে হয়তোবা এই প্রেজেন্টেশনটা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন কিনা, আবার অনেকের আবার কঠিন লাগতে পারে, বাট আমি আপনাদেরকে এটা এনশিওর করতেছি যে আপনাদের এটা একদমই কঠিন লাগবে না, আপনাদের জন্য সহজ সুন্দরভাবে কিভাবে পড়ানো যায় এটার এনশিওরিটি আমি দিচ্ছি। বাট আপনাদেরকেও এটার এনশিওরিটি দিতে হবে যে 9:30টার দিকে ক্লাস, 9:30টার দিকে যেন আমি রেগুলার ক্লাসে থাকি উপস্থিত, আমি যেন এই ক্লাসটা যদি করি তাহলে ক্লাসটা যেন আমি রেগুলার ভাবে ক্লাসটা যেন অ্যাটেম্পট নিই যে ক্লাস করার, ঠিক আছে। এখন আপনারা বলেন যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে আস্ক করতে পারেন। জি অনিক ভাই। হ্যাঁ স্যার, জি স্যার বলার দরকার নেই, আমি স্যার একটা জিনিস একটু ভাইয়া বলে আমাকে সম্বোধন করবেন, ঠিক আছে। আচ্ছা, আহ, জি আমি একটা জিনিস হচ্ছে যে জিনিসটা একটু জানতে চাই সেটা হচ্ছে যে এখানে যে প্রজেক্টটা করানোর কথা বলছেন, আচ্ছা যে আচ্ছা, আমি মানে প্রজেক্টটা, এটা তো এক ধরনের সর্ট অফ অন দ্য জব ট্রেনিং এর মতোই আর কি প্রজেক্ট হ্যাঁ করা যেটা। তো সেটা হচ্ছে যে এখানে যে ডেটা অ্যাভেইলেবিলিটি, দেখা যায় যে অনেক সময় আমরা অনলাইন কোর্সে এক্সেল শিখতেছি বা যে কোনো কিছু শিখতেছি, তখন এই ডেটা ফাইন্ড আউট করাটা অনেক কঠিন হয়ে যায়, মানে যেটা র ডেটা, সেই র ডেটাটা কি মানে প্র্যাকটিস করার র ডেটা গুলা কি আপনাদের ওখান থেকে সাপ্লাই করবেন কিনা, আমাদের এটা এখান হচ্ছে একটা থেকে বিষয়। সাপ্লাই করা হবে, ঠিক আছে, আমাদের এখান থেকে সাপ্লাই করা হবে, ডোন্ট ওরি। আমি ক্রাইজোটেকেটটা দেখাবো নাকি ক্রাইজোটেকেটটাই দেখাই। আমি ওদের এখানে লাস্ট ক্লাস নিয়েছিলাম, তো ওদের ক্লাসের প্রজেক্টটা দেখাই যেটা আমি করাইছিলাম আর কি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা, দেখা যাচ্ছে। এই প্রজেক্টের ডেটাগুলো আমি প্রোভাইড করব, ডোন্ট ওরি অ্যাবাউট দিস। তো দেখেন যে এখানে সুন্দর একটা বিষয় দেখেন যে আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন আমার ডেটা ফিল্টার হচ্ছে, আমি অস্ট্রেলিয়ায় ক্লিক করলাম, অস্ট্রেলিয়ার দিকে ডেটা গেছে, আমি চেক করতে পারতেছি আমার অস্ট্রেলিয়ার কি অবস্থা। তারপরে দেখেন যে আমি অস্ট্রেলিয়াকে আমি যদি ক্লিন করতে চাই আমি এখানে ধরে ক্লিন করব, ঠিক আছে, ক্লিন হয়ে গেল ডেটা, আমি আবার ব্যাক করতে পারতেছি। তারপরে এটা হলো যে আমি এই পেজ এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আছি, আমি যদি আরেকটা পেজে যেতে চাই, আমি যদি এখানে ক্লিক করে আরেকটা পেজে যাচ্ছে, আমি যদি ম্যাপে যদি যাই ম্যাপে যাচ্ছি, ঠিক আছে। তারপরে আমি যদি যাই যে এই যে ম্যাপটা লোড হচ্ছে, ঠিক আছে, এই যে ম্যাপে দেখেন যে বাবল চার্ট যেখানে যেখানে সবচেয়ে বেশি আমাদের অর্ডার গুলো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন যে কাস্টমার ড্যাশবোর্ড, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা অনেক জায়গায় শেখানো হয় না স্টিল, বাট আমি মনে করি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা শেখানো উচিত কিভাবে অ্যাপ্লাই হয়। তারপরে এখানে চ্যাট জিপিটির মতো একটা কোয়েশ্চন আছে, আপনি ওকে যে কোনো কোয়েশ্চন জিজ্ঞেস করবেন ডাটা রিলেটেড, সে আপনাকে আনসার দিবে। ফর এক্সাম্পল আমি জিজ্ঞেস করি যে টোটাল কাস্টমার কতজন, ঠিক আছে, সে আপনাকে আশা করি আনসারটা দিবে। আমি এখানে লিখি টোটাল না লিখে অ্যাকচুয়াল কাস্টমার লিখলাম, তো ধরেন যে আমি এটা লিখলাম, দেখেন আমাকে ডাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি টোটাল কাস্টমার লিখি, টোটাল কাস্টমার লিখে সার্চ দিই, আমাকে ডাটা দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু ডাটা থেকে সে চ্যাট জিপিটির মতো করে সে আমাকে কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে কি কিন্তু আমাকে ডেটাগুলো দিচ্ছে, ঠিক আছে। তো আমি অবশ্যই চেষ্টা করি নতুন জিনিসকে অ্যাডপ্ট করার, নতুন জিনিস শেখানো, ঠিক আছে।
তারপরে দেখেন যে জি স্যার। এখানে আমি যদি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যাই, এটা কিন্তু ফোরকাস্টিং, তার মানে আমার ডেটা হলো যে এতদূর পর্যন্ত। এরপরে আমার ফোরকাস্ট করে দিচ্ছে যে আমার এই জুলাই 2022-এ আমার আপার বাউন্ড মানে হলো যে আমার এই বিজনেসটা সর্বোচ্চ যদি আর্ন করে তাহলে সর্বোচ্চ কতটুকু আর্ন করবে, আর লোয়ার বাউন্ড সবচাইতে কম যদি সেল করে তাহলে কতটুকু কম সেল করবে, এই জিনিসটা সে আমাকে ফোরকাস্ট করে দিচ্ছে বেসড অন ডাটা ট্রেন্ড। ঠিক আছে, আমি যদি এটার উপরে রাখি, শুধুমাত্র এটার উপরে রাখি, দেখেন যে এই অ্যাক্সেসরিজ ক্যাটাগরির উপরে আমাকে সুন্দর করে একটা হিস্টোরি দিয়ে দিচ্ছে, তাই না? আমি যদি আবার এটাকে নিচের দিকে নিয়ে যাই, ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, নিচের দিকে যদি নিয়ে যাই ডাটা চেঞ্জ হচ্ছে। ওই যে আমি আপনাদেরকে বললাম একটা সিলেবাসের ভিতরে দেখছেন না ড্রিল থ্রো, যেটা আমাদের স্পেসিফিক প্রোডাক্টের উপরে হিস্টোরি চেক করা। তো ওইটা কিভাবে চেক করব? সে ধরেন যে আমি রাইট ক্লিক করলাম এটার উপরে, এই যে ড্রিল থ্রো করলাম, যেটার নাম হলো যে মাউন্টেন 200। ঠিক আছে, আমি ডিল থ্রো করলাম, এই যে গেলাম, এই যে মাউন্টেন 200 ব্ল্যাক 46, এটার উপর ভিত্তি করে এটা আমার কয়টা অর্ডার হয়েছে, টোটাল 606টা অর্ডার হয়েছে। এখান থেকে কত রেভিনিউ আর্ন করছি, এখন বর্তমানে আমি এটাকে ছাপাই গেছি কিনা, ঠিক আছে, প্রফিট অফ দি লাস্ট মান্থ এবং এই মাসের সাথে প্রফিট কি। ঠিক আছে, তারপরে আমি এই যে আপনাদেরকে স্লাইসার, এগুলোকে বলা হয় স্লাইসার। ঠিক আছে, তো টোটাল রেভিনিউ, ঠিক আছে, টোটাল প্রফিট কত করলাম এই প্রোডাক্টের উপরে, টোটাল রিটার্ন রেটটা কিরকম। রিটার্ন রেট কিন্তু আমার লাস্টে খুব কম, ঠিক আছে, লাস্টের দিকে কম, বাট এর আগের মাসে আমার রিটার্ন রেট অনেক বেশি হাই ছিল। ঠিক আছে, আমি কিন্তু এগুলো দেখতে পাচ্তেছি, কোয়ান্টিটি কত সোল্ড হয়েছে লাস্ট মান্থ পর্যন্ত, আমার সবচেয়ে বেশি সেল এখন পর্যন্ত হচ্ছে। তো আমি এই জিনিসগুলো জানতে পারতেছি। তারপরে কাস্টমার, আমার বর্তমান কাস্টমার গুলো সম্পর্কে জানতে পারতেছি, আমার টোটাল কাস্টমার কতগুলো, অ্যাকচুয়াল কাস্টমার কতগুলো, আমার ওই এভারেজ পার কাস্টমার থেকে আমি কি ধরনের করতে আর্ন করতেছি। তো আমার এখানে সবচেয়ে টপ প্রায়োরিটি ওয়াইজ আমার কাস্টমার কারা, ঠিক আছে, আমার এখানে সবচেয়ে বেশি কোন প্রফেশনাল লোকেরা এই প্রোডাক্ট কিনে, তো এদের কাস্টমারের বিহেভিয়ার জানা, এটার উপর ভিত্তি করে মার্কেটিং স্ট্র্যাটেজি লঞ্চ করা। তো এই ধরনের ডিসিশন গুলো আমরা এগুলোর মাধ্যমে নিতে পারি। সুন্দর, আমরা এই প্রজেক্টটা যদি কেউ করে তাহলে তার আর অন্য কোনো প্রজেক্টই করার প্রয়োজন পড়বে না, এই প্রজেক্টে পুরো সিলেবাস কভার হয়ে যায়। ঠিক আছে, পুরো সিলেবাস কভার হয়ে যায়। তো আমরা এই ধরনের একটা প্রজেক্ট করব। তারপরে আরেকটা দেখাই আপনাদেরকে, রো লেভেল সিকিউরিটি দেখাই। আমি এখানে রো লেভেল সিকিউরিটি করছি কিনা দেখি একটু আছে কিনা। এই যে এখানে যেমন বিইউএস এ যাই, আমি দেখাই ওদেরকে। ঠিক আছে, এখানে অস্ট্রেলিয়া আছে। ঠিক আছে, আমি সে ধরেন যে অস্ট্রেলিয়া একজন আমার কান্ট্রি ডিরেক্টর আছে, আমি তাকে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা দেখাতে চাচ্ছি। তো আমি তার সাথে যদি শেয়ার করি, সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা দেখবে। দেখেন এই যে সে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা দেখতেছে। ঠিক আছে, তো এই ধরনের যে রো লেভেল সিকিউরিটি, এই সিকিউরিটি গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসগুলো আমি দেখাবো। তারপরে মডেলিং কি, এই যে দেখেন এখানে ডাটা মডেলিং, একটার সাথে আরেকটা কিভাবে কানেকশন করতে হয়, এই যে ডাটা মডেলিং, এই যে ক্রিটিক্যাল ডাটা মডেলিং গুলো আমি আমার এখানে শেখাচ্ছি। ঠিক আছে, তো এই প্রজেক্টে দেখেন যে অলমোস্ট 13 থেকে 14টা থেকে অলমোস্ট 17-18টার মতো টেবিল একসাথে যুক্ত করতে হবে। অনেক কঠিন লাগবে আপনাদের কাছে শুনে যে 17টা টেবিলকে একসাথে কিভাবে কানেক্ট করব, তাই না? বাট আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো, আপনারা আশা করি ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন। তারপর আমাদের ডেটাগুলো কিন্তু ছোট ডেটা না, ঠিক আছে, অনেক বড় বড় ডেটা। ঠিক আছে, আমাদের এক একটা ডেটার ভিতরে 10,000 20,000 ডেটা থাকে। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, কাস্টমার না, সেলসের ডেটা দেখাই, সেলসের ডেটা কতটুকু আছে। দেখেন আমাদের 56,000 ডেটা আছে। তার মানে কি, আমরা কিন্তু ডেটা ব্যাংক নিয়ে আপনাদেরকে শেখাচ্ছি যে আসলে পোর্টফোলিও প্রজেক্ট মানে কি। পোর্টফোলিও প্রজেক্ট হলো যে এমন একটা প্রজেক্ট যেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন, এই ধরনের প্রজেক্ট আপনি করছেন। ঠিক আছে, এই প্রজেক্টটা কাদের জন্য করাবো? আমি আপনাদের জন্যই তো, নাকি? তো আপনারা এটাকে শেয়ার করবেন। ঠিক আছে, আমি এটা শেয়ার করবো না, ঠিক আছে, আপনারা শেয়ার করবেন, আপনাদের জন্য এটা। ঠিক আছে, বাট অবশ্যই আপনারা এই জিনিসটা শিখবেন। তারপরে এই যে এখানে ডেক্স আছে, এই যে মেজার্স, এই জিনিসগুলো আপনাদের সব শেখানো হবে যে কিভাবে করতে হবে। ঠিক আছে, কারোর কি কোনো কোয়েশ্চন আছে প্রজেক্ট রিলেটেড? সোহেল রানা ভাই হাত তুলে রাখছেন। আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম জি যে ভাই, এখন আপনি যে আপনারা যে কোর্সটা করাচ্ছেন সেটা তো ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিসের মধ্যে আপনারা পাওয়ার বিআই করাবেন শুধু না? এইখানে শুধুমাত্র পাওয়ার বিআই করাবো, বাট আমি যতদূর জানি নাজমুল সাকিব ভাইয়া উনি আদার্স যে কোর্সগুলো আছে পাইথন, তারপরে এইডব্লিউ, তারপরে যে গুগল লুকার স্টুডিও, এইগুলোর উপরে তাদের কোর্স আছে। ঠিক আছে, তারা এগুলো শেখায়।
ঠিক আছে? সেটা আলাদা, মানে সেটা এখন আলাদা। আপনি শুধু এই কোর্সের মধ্যে শুধু পাওয়ার বিআই। আমি শুধুমাত্র পাওয়ার বিআই শেখাবো। আচ্ছা আচ্ছা। আর এটা এটা মানে জাস্ট যদি আমি ভালোভাবে কমপ্লিট করি বা আপনার সাথে থাকি, দেন জব প্লেসমেন্ট বা ধরেন ফ্রিল্যান্সিং এগুলোর ক্ষেত্রে কি বেনিফিট পাওয়া যাবে বা কি হেল্প পাওয়া যাবে আপনাদের কাছ থেকে? এটা সাকিব ভাইয়া বলবে আপনাদেরকে জব বেনিফিটস নিয়ে। তবে আমি যতদূর জানি যে আমাদের এখান থেকে টপ পারফর্মার যারা থাকেন তাদের সিভি গুলো আমরা নিয়ে থাকি। তাদের সিভি গুলো নেওয়ার পর আমরা রেফারেন্স দিয়ে থাকি। তো আমাদের এই গ্রেট বাংলার থেকে রেফারেন্সের মাধ্যমে অনেকে জব পেয়েছেন। ইভেন আমি নিজে রেফার করেছি কয়েকজনকে, ওনারা ডাকও পেয়েছেন। বাট ফাইনালি ওনারা পেয়েছেন কিনা যায় না। আর একটু বলে রাখি যে আমার সাথে যারা ফাইনাল পর্যন্ত থাকে তাদেরকে এই পর্যন্ত আমি আনোয়ার গ্রুপে জয়েন করছি বোধহয় মনে হয় 6 থেকে 7 মাস হবে। আমি কিন্তু অলরেডি 5 জনকে জয়েন করেছি, ঠিক আছে, আচ্ছা আমার রেফারেন্সের মাধ্যমে। তার মানে বুঝতে পারতেছেন যে আমি কিন্তু প্রোডাক্টিভ ভাবে করি। বাট সবাইকে জয়েন করাবো না, ঠিক আছে, বুঝতে হবে এটা, ঠিক আছে। যারা আসলে ভালো করবেন, যারা আচ্ছা, আমি একটু এখানের মধ্যে অ্যাড করি, সেটা হচ্ছে যে এই আমাদের এখানে জব প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে একটা আমরা একটা সিকোয়েন্স মেনটেন করি। সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে ধরেন একটা ব্যাচের মধ্যে 20 জন আমরা নিলাম, 20 জন নিয়ে ব্যাচ শুরু করলাম। ব্যাচটা যখন কমপ্লিট হবে তখন ওই ব্যাচে আমরা কুইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, প্রজেক্ট সাবমিশন দিব। এগুলো হয়তো সবাই সাবমিট হয়তো করবে না, হয়তো কেউ করবে কেউ করবে না, খুব কম সংখ্যক হয়তো করবে। আমি ধরে নিলাম 10 জন করলো, তো 10 জন থেকে আমরা দেখবো যে টপ 3 জন কারা আছে, 3 জন বা 4 জন কারা। দ্যাট মিনস এটা হইতে পারে আপনার 80%, অ্যাবাভ 80% আমরা ধরি আর কি। 80%-এর উপরে এরকম হয়তো আমরা 4 জন পেলাম। এই 4 জনকে নিয়ে আমরা তাদের সিভি গুলো আবার আমরা ক্রস চেক করব, আমরা দেখব এবং এটা আমরা গুছিয়ে দিব, মানে সেই সিভিটা রিভিউ করে দিব। এবং একই সাথে আমাদের এখান থেকে বিগত 5 বছরে বিভিন্ন কোম্পানিতে যারা জব পেয়েছে বা জব করছে অ্যারাউন্ড প্রায় 70-80 জন মতো হবে আর কি, এটা আমার জানা মতে। তার বেশিও আছে। যেমন আমি যদি বলি যে একটু আগে একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি রিসেন্টলি হচ্ছে হোলসিম গ্রুপে জয়েন করছেন বিজনেস অ্যানালিস্ট হিসেবে। 2 সপ্তাহ হয়নি, উনাকে আরেকটা জায়গা থেকে অফার করছে। এখন ওইখানে স্যালারি বেশি। তো এখন ওনার সাথে আমার একটু কথা হচ্ছিল যে উনি এটা কি আসলে আপনাদের পাওয়ার বিআইটা কমপ্লিট করার পরে? না, এটা হচ্ছে আমাদের উনি যার কথা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে উনি হচ্ছে ডেটা সায়েন্টিস্টের যে বুটক্যাম্প সেটা করছিলেন। এখন এখানের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে কোম্পানি যখন কোন একটা জব অফার দেয়, ধরেন সেটা বিজনেস অ্যানালিস্ট, তখন সে কোম্পানি তারা এক্সপেক্ট করে যে এই ক্যান্ডিডেট এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন, স্ট্যাটিস্টিক্স, ট্যাবলিউ জানা থাকতে হবে তার। এইভাবে জানা থাকে তাহলে সেক্ষেত্রে তার বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট পজিশনে জব পাওয়াটা ইজি হবে। আচ্ছা, এখন দেখা যায় যে কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে স্পেসিফিক কাজের জন্য তারা লোক নেয়। যেমন ধরেন ওদের আলাদা বিজনেস অ্যানালিস্টের টিম আছে, বাট ওদের একজন খুব এক্সপার্ট পাওয়ার বিআই ভিজুয়ালাইজার দরকার, বা পাওয়ার বিআই ড্যাশবোর্ড তৈরি করে এরকম দরকার। সেটাও কিন্তু একটা জব রোল। তো আপনি যদি শুধুমাত্র পাওয়ার বিআই দিয়ে সার্চ করেন হয়তো সেখানে আমাদের একটু কম পাবেন, কিন্তু এই জিনিসগুলো বা এই সেক্টর গুলোতে আপনার জব গুলো হয় আপনার হোলিস্টিক ভাবে কথাটা হচ্ছে এরকম যে আপনার যদি এক্সেল মোটামুটি জানা থাকে বা যদি এসকিউএল জানা থাকে, তার সাথে যদি পাওয়ার বিআই জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্সটা আর বেড়ে যায়। সাথে পাইথনটা যদি জানা থাকে আপনার তো মানে আপনাকে নিবে যদি আপনি পাইথন জানতে পারেন। আমি রিসেন্টলি অকমেটিক্সে কথা বলছি, মানে অকমেটিক্সে আমার একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। সে হোপফুলি সে 4 নাম্বার ইন্টারভিউ সে ফেস করছে আর কি। তো ওর এখানে পাওয়ার বিআই নিয়ে কোয়েশ্চন করা হয়েছে আর এসকিউএল নিয়ে কোয়েশ্চন করা হয়েছে, মানে সিকিউএল যেটার কথা বলতেছি। তো উনাদের এখানে যে এনভায়রনমেন্টটা ওটা হলো যে ওরা এক্সেল নিয়ে কাজ করে, পাওয়ার বিআই নিয়ে কাজ করে আর সিকিউএল নিয়ে কাজ করে অকমেটিক্সে আর কি, ঠিক আছে। উনি অপারেশনস অ্যানালিস্ট, এসসিএম উনার এই ইয়াটা সাপ্লাই চেইন মোস্টলি মনে হয়, ঠিক আছে। তার মানে চিন্তা করে দেখেন উনি কিন্তু সাপ্লাই চেইন অপারেশনাল অ্যানালিস্ট হিসেবে ওনাকে কিন্তু পাওয়ার বিআই জানতে হবে, এক্সেলও জানতে হবে, এসকিউএল জানতে হবে। তার মানে আপনি এখান থেকে পাওয়ার বিআইটা শিখতেছেন। আমাদের গ্রেট বাংকারে এক্সেলও শেখানো হয়, আবার এসকিউএলও শেখানো হয়, ট্যাবলেও শেখানো হয়। আপনারা ওই ধরনের কোর্সগুলো যখন করবেন আপনারা আরো বেশি নিজেকে এনহ্যান্স করতে পারবেন, আরো ইমপ্রুভ করতে পারবেন, আপনাদের জবের চাহিদাটা আরো বেশি বাড়বে। সাকিব ভাই আমি কি ভুল বলছি? না না, ঠিক আছে, ওইটাই আমাদের এখানে
দেখেন এখন 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 আপনারা হয়তো চিন্তা করতে পারেন অথবা আপনাদের হয়তো মনে কাজ করতে পারে যে আমি কি এই কোর্সটা করে চাকরি পাবো কিনা, জব পাবো কিনা। এইটার উত্তর হ্যাঁ এবং না, আমি দুইটাই দেবো। হ্যাঁ কেন? কারণ হচ্ছে যে কিছু স্পেসিফিক জব রোল আছে যেগুলো শুধুমাত্র পাওয়ার বিআই ফোকাসড, যে তারা শুধু পাওয়ার বিআই লোক চায়। আপনি যদি ওখানের মধ্যে যা বলেন যে আমি এসকিউএল এক্সেল সব জানি, ঠিক আছে, বাট পাওয়ার মোটামুটি জানি, আপনাকে দেওয়া নিবে না। আবার কিছু আছে যে এখানের মধ্যে যে যেখানে আমি বললাম যে উত্তরটা না, না কোন সেন্সে, যে অনেক কোম্পানি আছে যারা কিনা চায় হচ্ছে একের মধ্যে সব। ওই যে আমরা ছোটবেলায় ওই পাঞ্জেরি গাইড লেকচার সিরিজে গাইড করছিলাম, তারপর মনে আছে কিনা যে ওখানের মধ্যে কিনা লেখা থাকে যে একের মধ্যে পাঁচ, একের মধ্যে সব। তো বাংলাদেশের জব জব যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনে মানে কোম্পানি রিক্রুটার তারা হচ্ছে বা এইচআর, তারা চায় যে আমার এই কাজের জন্য 3, 4, 5টা যা যা লাগে সবগুলো যে পারে তাকে আমি সবার আগে নিব। হয়তো দরকার নেই, কিন্তু তারা নেওয়ার সময় ঠিকই তারা খুঁজে যে একের ভিতরে সব এরকম ক্যান্ডিডেট কে। এখন এখানে আপনি আসলে মানে আমাদেরকে আপনি আসলে দোষ দিতে পারবেন না বা কোম্পানিকে দোষ দিতে পারবেন না, এটা বাংলাদেশের কালচারটা সেরকম। তো এই জন্য আর কি যে উত্তরটা হ্যাঁ এবং না দুইটাই। যে হ্যাঁ হচ্ছে যেগুলো হচ্ছে শুধুমাত্র পাওয়ার বিআই ফোকাস, সেখানের মধ্যে ভালো অপরচুনিটি আছে। তো যদি আপনি মনে করেন যে ওভারঅল আইডিয়া আপনি জানতে হয়, তাহলে আপনাকে আরো অন্যান্য জিনিসগুলো শিখতে হবে। সেটা আপনি আলাদাভাবে নিজে প্র্যাকটিস করে শিখেন, ইউটিউব দেখে শিখেন, বিভিন্ন জায়গায় কোর্স করে শিখেন, ইটস আপ টু ইউ। বাট শিখতে হয় কিন্তু সব। যেমন জয় যেখানে কাজ করতেছে, আমি মোটামুটি আমি আমি জানি না, শিওর না, জয়ের সাথে একবার কথা হয়েছিল যে জয়ের এখানের মধ্যে অ্যাজ এ জব রোল যেটা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আনার গ্রুপে, জয়কে কি সারাদিন পাওয়ার বিআই নিয়ে বসে থাকতে হয় না, জয়কে এক্সেলও হাত দিতে হয়, এসকিউএলও কিন্তু কাজ করতে হয়, পাইথন নিয়েও কিন্তু কাজ করতে হয়, তাই না জয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমি আরেকটু বলি, রিসেন্টলি লিঙ্কডইনে আমি কিন্তু এখনো পার্মানেন্ট হয় না, বাট আমি কিন্তু ওখানে টপ পারফরমেন্স সার্টিফিকেট পেয়েছি এবং 20,000 এক্সট্রা রেমুনেশন পেয়েছি। কারণ একটা ইনোভেশন রিটেল সেলস মনিটরিং, আমি পলিমার ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে এই ধরনের মনিটরিং সিস্টেম আরএফএল এর পরে আর কারণ নাই। তো আমি একটা রেডি করে দিছি, এটাও বিজনেস প্রসেসের একটা ইমপ্রুভ, ঠিক আছে। তো এটার জন্য আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং এর সাথে রিওয়ার্ডও দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা যেটা আমি করছি, এটা হলো যে আমাকে কিন্তু এটার জন্য আমাকে আবার এই এসকিউএল এর সাথে সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও জানতে হয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলতেছি না যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাট আমাদের এখানে মানে যারা এইচআর থাকেন তারা অ্যাকচুয়ালি চায় যে একটা হলিস্টিক মানে ভিউ অফ এজ এ মানে এজ এ ক্যান্ডিডেটদের কাছ থেকে ওরা এটা চায় যে ওরা যেন সবকিছু জানে, ঠিক আছে। তো আবার অন্যদিকে যদি চিন্তা করেন, আমি যাদেরকে জুনিয়র হিসেবে যাদেরকে রেফারেন্স করছি, যাদের জব হয়েছে, তারা এক্সেল পারে আর পাওয়ার বিআই পারে, তো এদেরকে কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। ওরা কিন্তু আবার এসকিউএল কম পারে, বাট এসকিউএল জানে এরা। তো এই ধরনের রোলদেরকে এদেরকে আবার নেওয়া হয়েছে। তো ইটস মানে এটা আসলে করে ডিফারেন্সিয়েট করে। এখন আপনি বলতে পারেন যে আমি তো সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের, আমার কেন প্রোগ্রামিং করতে হচ্ছে, বাট ইটস নট ট্রু। সেলস এন্ড মার্কেটিং এ থাকতে হলে আপনাকে প্রোগ্রামিং করতে হবে, সেলস এন্ড মার্কেটিং এ থাকতে হলে আপনাকে পাওয়ার বিআই করতে হবে, সেলস এন্ড মার্কেটিং এ থাকতে হলে এক্সেলও করতে হবে, ঠিক আছে। আর সাকিব ভাই যেটা বলছে এটা একদম ট্রু। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? মেহেদি ভাই আপনি কোয়েশ্চন করতে চাচ্ছেন, বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা। জি। আচ্ছা, আপনার ওই আপনার যে প্রজেক্ট দুইটা করাবেন তাই না? হ্যাঁ, দুটো দুটো প্রজেক্ট করানো হবে। আচ্ছা আমি একটু বলি দুটো আচ্ছা, একটা তো বোধহয় ওই প্রজেক্টের ভিতরে কি ডিফারেন্স। এইটা কি ওই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস যেটা ওই মাইক্রোসফট লার্নারের যে হ্যাঁ, প্রজেক্টটা, ওইটাই বোধহয় একটা ওইটাই প্রজেক্ট না? করানো হবে। ওইটাই কেন করানো হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন, কারণ হলো কি আমাদের সিলেবাস যেটা ওইটা তো এটার উপরে ভিত্তি করে নাকি? পুরোটা কভার করে, হ্যাঁ, পুরোটা কভার করে। পুরোটা কভার করে। হ্যাঁ, আরেকটা পড়ানো হচ্ছে ইন টার্মস অফ চাকরির জন্য ওইটা ইম্পর্টেন্ট সেকেন্ড প্রজেক্টটা। কেন? কারণ ওইখানে এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে হ্যাঁ কারণ ওই অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর প্রজেক্টটা সবাই করে, ওইটা আসলে পোর্টফোলিওতে রেখে তো কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বরং আরেকটা যদি থাকে যেটা অপরিচিত, যেটা মানে ইয়ে না, সেটা ধরেন কেউ যদি ইয়েতে লিঙ্কডইন প্রোফাইলে রাখতে চায় তাহলে হয়তো রাখতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ওইটা দেখাবো। আর আপনাদেরকে টোটাল এখানে 3টা প্রজেক্ট হবে। কেন 3টা প্রজেক্ট হবে বলেন তো দেখি, মেহেদি ভাই আপনি বলেন 3টা প্রজেক্ট কেন হতে পারে? বলতে পারলাম না। দুটো প্রজেক্ট আমি করাবো, একটা প্রজেক্ট আপনাদেরকে করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 ইটস এ গুড থিং।
আচ্ছা, আরেকটা ব্যাপার আমি সাকিব ভাই সহ আপনাদের দুজনকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের তো মানে পাওয়ার বিআই তো আসলে একটা জাস্ট একটা পার্ট, একটা মানে ধরেন অনার্সের ফার্স্ট ইয়ার একটা, হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে। তো এই বাকি যে ইয়েগুলো আপনার ডেটা সায়েন্সের, তো এগুলোর জন্য কি আপনাদের কোনো ইয়ে আছে না, জাস্ট আপনারা আপাতত পাওয়ার বিআই নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমি হচ্ছে মেহেদি মাহবুব, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা একটু আনসার দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানের মধ্যে আমরা 2020 থেকে বাংলাদেশে ডেটা সায়েন্সের কোর্স করাচ্ছি, এবং ইনফ্যাক্ট আমরা বাংলাদেশে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি যেভাবে বলেন, আমরা প্রথম এখানে বাংলাদেশে ডেটা সায়েন্সের কোর্স নিয়ে আসি। সো আমি শুরুতে আসলে এই ইনিশিয়েটিভটা নিই এবং কোভিডের সময়, আর আস্তে আস্তে এখন এই মুহূর্তে আমাদের মোটামুটি 10 জনের মতো হচ্ছে লাইভ কোর্সের মেন্টর, আর রেকর্ড কোর্সের মেন্টর আছে আরো 8 জনের মতো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এই মুহূর্তে টোটাল 3টা বুট ক্যাম্প আছে, আর 7টার মতো আমাদের শর্ট কোর্স আছে। আরো 3টা শর্ট কোর্স এই বছরের শেষের দিকে আমরা রেডি করছি, জানুয়ারি থেকে লঞ্চ হবে। তো 3টা বুট ক্যাম্প কি? বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, বিবিএ ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য হচ্ছে মেইনলি ফোকাস করা হয়েছে এটা। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে বা যারা আছে হিউম্যানিটিস, তারা আসলে এই কোর্সটা করতে পারবে। আর এটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি হচ্ছে এটা ফোকাস করা হয় কম্পিউটার সায়েন্সের উপর, বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকে এই কাজটা এটা করতে পারবে। ডেটা ইঞ্জিনিয়ারিংটা এটা বেসিক্যালি আপনার বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে। আরেকটা বুট ক্যাম্প আছে, সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট উইথ এআই। যারা কিনা এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হইতে চায়, তাদের জন্য হচ্ছে আমাদের আরেকটা বুট ক্যাম্প। 3টা বুট ক্যাম্পের ক্যারিয়ার ট্র্যাক ডিফারেন্ট, 3টা বুট ক্যাম্পের সিলেবাস ডিফারেন্ট, এবং আমরা 2021 থেকে এই বুট ক্যাম্প গুলো করে আসছি। ডেটা ইঞ্জিনিয়ারিংটা রিসেন্টলি এই বছর শুরু হয়েছে, বাট তার আগে আমাদের অন্য 2টা বুট ক্যাম্প ছিল। তো এই বুট ক্যাম্প গুলোতে আমরা জবের উপর ফোকাস করি, যে স্পেসিফিক বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কি কি জিনিস শেখা দরকার, কি কি জিনিস জানা দরকার। এটার জন্য আপনি যদি বিভিন্ন ধরনের জব পোর্টাল দেখেন, বিডি জবসে বা লিঙ্কডইনে দেখেন, একজন বিজনেস অ্যানালিস্ট কোনো একটা কোম্পানি চাইছে, তাকে ওখানে আমাদের রিকোয়ারমেন্ট লিখে দিচ্ছে যে তাকে এক্সেল জানা থাকতে হবে, তাকে গুগল অ্যানালিটিক্স জানা থাকতে হবে, তাকে এসকিউএল জানা থাকতে হবে, পাওয়ার বিআই, ট্যাবলিউ, স্ট্যাটিস্টিক্স জানা থাকতে হবে। তো আমরা এগুলো নিয়ে আমাদের 4.5 মাসের বুট ক্যাম্প। ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যদি আপনি যান, তাহলে ওখানে যে জবের রিকোয়ারমেন্ট, যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আর মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো জানা থাকতে হবে। তো এটার জন্য আমাদের আরেকটা ক্যারিয়ার ট্র্যাক। আর এই 3টার বাইরে আমাদের শর্ট কোর্স আছে, যেগুলো এইগুলোটাই পার্ট বাই পার্ট করা, যার মধ্যে আজকে আপনারা যেটা শুরু করতে যাচ্ছেন, এটা হচ্ছে একটা শর্ট কোর্স। তা আমাদের শর্ট কোর্স গুলো 1 মাস বা 1.5 মাস হয়ে থাকে, এবং লং কোর্স যেগুলো আমরা বুট ক্যাম্প বলে থাকি, এগুলো 4.5 থেকে 5 মাসের হয়ে থাকে। মেবি আই থিংক আপনি বুঝতে পারছেন। জি, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার, ওই ক্লাসগুলো তো যদি কোনো আমরা ভিডিও পাবো, তো যেন পরে আমরা এডিট করতে পারি নিজেরা। জি জি, আপনি ভিডিও পাবেন, আমরা ভিডিও প্রোভাইড করি। তো আমাদের দেখা যায় যে প্রিভিয়াস গত 5 বছরে আমরা এরকম অনেক ডেমো ক্লাস নেই, অনেক স্যাম্পল ক্লাস নেই, ফ্রি ক্লাস নেই। তো ওইখানে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 600-র উপরে ভিডিও আছে, গত 5 বছরে জমে আছে। তো কেউ যদি মনে করে 600 ভিডিও যদি ধরে আমাদের কাছে কোর্স করলো না, খালি শুধুমাত্র ভিডিও দেখবো, তারও মনে হয় 3 থেকে 4 মাস থেকে সবগুলো শেষ করতে, এবং ওগুলো শিখলে তার মোটামুটি অনেক দূর জানা হয়ে যাবে। যদিও সেগুলো হচ্ছে গিয়ে ডেমো ক্লাসের অংশ, বা আমাদের কিছু কিছু লাইভ ক্লাসের আমরা স্যাম্পল ক্লাস হিসেবে দিয়ে থাকি। আর না, আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনাদের 12 বা 13টা যে ক্লাস ইয়ে করবেন, সেটা আমরা মানে পরবর্তীতেও আফটার এন্ডিং রাইট, আপনি দেখতে পারবেন, হ্যাঁ, করতে পারবেন, অ্যাক্সেস পাবেন, নো প্রবলেম। এটা কি আপনার ইউটিউবে রেস্ট্রিক্টেড ইয়ে রাইট, এর মাধ্যমে না অন্য কোনো এটার মাধ্যমে না, এটা ইউটিউবে। এখানে আসলে আমরা ইউটিউবটাকে আমরা এখানের মধ্যে সার্ভার হিসেবে নিচ্ছি। অনেক জায়গায় দেখা যায় যে তাদের অনেকে লোকাল মানে হচ্ছে পার্সোনাল সার্ভার থাকে, তো ওয়েবসাইটে সার্ভার থাকে, ওখানে দেখা যায় যে ওখানে স্টোরেজের গ্যাপের কারণে অনেক প্ল্যাটফর্ম দেখা যায় 2 বছর পরে আগের ভিডিওগুলো বাদ দিয়ে দেয়। বাট আমাদের এখানে দেখা যায় যে সেই 2021 সাল 2020 সালের কেউ যদি ভিডিও দিতে চায়, ওই ভিডিও এখন ইউটিউবে আছে, সে চাইলে এখনো ওই ভিডিও দেখতে পারে। তো আমরা আমাদের স্কোপ আছে, আমরা চাইলে হচ্ছে পার্সোনালাইজ আমরা সার্ভার নিয়ে তারপর কাজ করতে পারি, কিন্তু আমরা
অনেক ক্যালকুলেশন করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে পার্সোনাল সার্ভার নিলে আসলে আমাদের লস, আপনাদের লস। এর থেকে ইউটিউবে আছে রেস্ট্রিক্ট করা, আপনি যখন দরকার হবে আপনি আপনার আমাদের এখানে আপনি যখন এনরোল করবেন যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে ফর্মের মধ্যে, সেটা এমবেড করে দেওয়া থাকবে, আপনি ওই শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে যে কোনো সময় আপনি অ্যাক্সেস পাবেন, দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার একসাথে তো বোধহয় একটা কোর্সই চলে, মানে আপনার এই না রবিবার না 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 ভাইয়া, আমাদের আমি মানে আমি আমাদের আমি পাওয়ার বিআই টা একটা কোর্সই চলে। পাওয়ার BI একটা কোর্স চলবে। আমাদের আরো অন্যান্য যে বুট ক্যাম্পের কথা বললাম সেগুলো চলতেছে। আমাদের এখন রানিং গুলো 6টা ব্যাচ, আজকে যদি শুরু করি তাহলে 7টা ব্যাচ। আচ্ছা, আমাদের 2 সপ্তাহ পর পর আমরা অফার করি। যেমন ধরেন আমাদের সামনে নভেম্বর মাসে পুরো মাস ব্যাপী আমাদের 11-11 অফার চলতেছে। এই 11-11 অফারে আমাদের 7 তারিখে শুরু হবে ডেটা ইঞ্জিনিয়ারিং, 12 তারিখ কি 11 তারিখে শুরু হবে আমাদের ডেটা মেশিন লার্নিং এর বেসিক টু অ্যাডভান্স। 26 তারিখে মনে হয় আমাদের শুরু হবে, আমাকে একটু দেখতে হবে, একটা মিনিট আমি একটু দাঁড়ান দেখি। 26 তারিখে শুরু হবে এসকিউএল এন্ড বিগ ডেটা অ্যানালিটিক্স। 25 তারিখে শুরু হবে বিএ অ্যানালিটিক্স। 4টা কোর্স আমাদের এই নভেম্বর আমরা অফার করতেছি। তা আমাদের প্রতি মাসে 2-3টা ব্যাচ থাকে। এখন আমাদের আজকে যে ব্যাচটা শুরু হচ্ছে, এটা ব্যাচের নাম্বার হচ্ছে 2515, 2025 সালের 15 নাম্বার ব্যাচ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াসলি ব্যাচ হয়, এটা তো আপনি বুঝতেই পারছেন, এবং আমরা প্রতি ব্যাচে স্টুডেন্ট খুবই লিমিটেড রাখি। দেখা যায় যে 20-25 জন, সর্বোচ্চ হয়তো 25 বা 26 জন, এই বেশি আসলে যায় না, এই বেশি আমরা আমরা নেই না। তো কেন নেই না, কারণ হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মের মতন দেখা যায় আপনার 70-80-100 জন নিয়ে মাল বাজার আমরা করি না। অনেক জায়গাতে দেখা যায় যে একবারে হচ্ছে একটা অফার টফার দিয়ে মনে করেন 1 মাস ব্যাপী সবাইকে নিয়ে 1-150 নিয়ে তারপর হচ্ছে ব্যাচ শুরু করে। আমাদের আসলে ওই সময়টা নাই, কারণ আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে একের পর এক শিডিউল থাকে এবং একটা চাহিদা থাকে স্টুডেন্টের যে এয়ারপোর্টটা কবে আসবে, এয়ারপোর্টটা কবে আসবে। তো আগে থেকে বুকিং দিয়ে রাখে, যেমন সামনের 7 তারিখের জন্য অলরেডি 3 জন বুকিং দিয়ে রাখছে, মানে তারা অলরেডি পেমেন্ট করেছে। আমরা কিন্তু অ্যানাউন্স করছি গতকাল রাতে, করার সাথে সাথে দিয়ে দিচ্ছে, পেমেন্ট করে দিচ্ছে। সো এইবার যে আমরা আজকে ক্লাস শুরু হচ্ছে, আজকে ওরিয়েন্টেশন অলরেডি 7 জন এনরোল করছে। আর আমরা হচ্ছে যেহেতু আমাদের লিমিটেড স্টুডেন্ট, সো আমরা ওই একটা সার্টেন টাইমের মধ্যে এনরোলমেন্টটা ক্লোজ করে ফেলি। আজকের ওরিয়েন্টেশনের পরে 2টা ক্লাস ফ্রি থাকবে, বুধবার দিন ফার্স্ট ক্লাস, তারপরের দিন পরের সপ্তাহের রবিবার দিন সেকেন্ড ক্লাস। সো আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, ম্যানেজমেন্ট হয়তো এটা বলতে পারবে, 5 তারিখ, নভেম্বরের 5 তারিখ যেদিন আমাদের থার্ড ক্লাস হবে, ওই দিন সন্ধ্যার মধ্যে আমাদের এনরোলমেন্ট কমপ্লিট করে ফেলবো, এবং দেখা যায় এর মধ্যে 20-25 জনের মতো হয়ে যায়। এই আর কি। আমি এখানের মধ্যে একটা মেসেজ বক্সে রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, যারা এনরোল মানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেন নাই তারা রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তো তো করে ফেললে হয়েছে, তখন হচ্ছে যে আপনি তারপর জাস্ট পেমেন্ট করলেই হচ্ছে আমরা আপনাকে আমাদের স্টুডেন্টের পেইড গ্রুপে অ্যাড করে দেবো এবং গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দেবো। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো বিষয় নিয়ে আপনার কোয়েশ্চেন করতে পারেন, ফিল ফ্রি। এটা মনে করেন যে এজ এ কনসালটেশন হিসেবে আপনারা ধরে নিচ্ছেন, একটা ফ্রি কনসাল্ট পাচ্ছেন আপনারা, ঠিক আছে? যে কোনো কোয়েশ্চেন নিয়ে আপনারা আস্ক করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে ভাইয়া একটা কোশ্চেন ছিল। আসসালামু জি আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি একটু বলছিলেন যে কমার্স গ্রাজুয়েটদের জন্য একটা আপনাদের একটা প্রোগ্রাম আছে, তো আসলে ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি, ওটা নিয়ে আপনাকে একটু বলবেন বিষয়টা কি? আচ্ছা আচ্ছা, শিওর, নো প্রবলেম, আমি বলছি। আচ্ছা জয়, তুমি হচ্ছে তোমার স্ক্রিনটা একটু যদি অফ করো, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। জি, অফ কোর্স। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাদের যে বিএ অ্যানালিটিক্স, যেটা সামনের মাসে আমাদের শুরু হবে, এটা খুব সম্ভবত 91তম ব্যাচ। অলরেডি আমাদের বিএ অ্যানালিটিক্স 2টা ব্যাচ চলতেছে। একটা হচ্ছে এখন এই মুহূর্তে এক্সেল চলতেছে, আর একটা স্ট্যাটিস্টিক্স চলতেছে, যেটা আমি নিচ্ছি আর কি। তো এখন এইটা হচ্ছে আমাদের বিএ অ্যানালিটিক্স, এটা আমাদের 86তম ব্যাচ শুরু হয়েছে। এটা কবে? 21 সেপ্টেম্বর, মানে জাস্ট গত মাসের লাস্ট উইকের দিকে। এখন আমাদের এইটা 3টা মেন্টর আমরা নিচ্ছি বিগত প্রায় 3.5 বছর ধরে। আমি এখানে আছি, এখানে নাজিম আছে, এখানে প্রতীক আছে। সো আমি ডেফোডিলে আছি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর প্লাস আমার মোটামুটি ইন্ডাস্ট্রি প্লাস একাডেমিক লেভেলে ডেটা সায়েন্স নিয়ে 7-8 বছর ধরে আমি কাজ করতেছি।
নাজিম আছে এখন আপনার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্সে, হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট। এদিকে প্রতীক আছে এখন এই মুহূর্তে উপায়তে আছে। তো আমারটা বাদ দিলাম, বাকি যারা এখানের মধ্যে আছে 2 জন সহ আরো বাকি যারা আছে, ইভেন জয় এখানে যারা আছে, তাদের সবারই মোটামুটি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স 6 থেকে 12 বছর পর্যন্ত। তো এইখানে দুইটা ভাবে হচ্ছে আমরা ভাগ করি, জব সেক্টরে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এমআইএস এক্সিকিউটিভ, 3টা পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা এই রিলেটেড। ফ্রিল্যান্সিং এ আপনি ডেটা ক্লিনিং, ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এসকিউএল, পাইথন এগুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আবার ডেটা অ্যানালিস্ট এটা কিন্তু সম্বন্ধে- ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ, ডেটা অ্যানালিস্ট হিসেবেও, আবার কনসালটেন্ট হিসেবে, বিজনেস অ্যানালিস্ট কনসালটেন্ট হিসেবেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপওয়ার্কে প্রচুর জব পাওয়া যায় ওই ধরনের। আমি আপওয়ার্কের ব্যাপারটা একটু পর দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টে এখন আছে কিনা দেখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে শুরু হয় এক্সেল দিয়ে। তো এক্সেল হচ্ছে এটা নেওয়া হচ্ছে নাজিম। তো নাজিম হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স এগুলোতে এক্সপার্ট। সো এখানে ফার্স্টে হচ্ছে এক্সেল এর বেসিক ফান্ডামেন্টাল গুলো, এগুলোর কিছু প্রিলিমিনারি ভিডিও আমরা আগে দিই, মানে হচ্ছে ফান্ডামেন্টাল ভিডিও। আমাদের এখানের মধ্যে 4.5 মাসের বুট ক্যাম্পে টোটাল 36 থেকে 38টা লাইভ ক্লাস হয়, আর এদিকে ফান্ডামেন্টাল ভিডিও আমরা দিই এখানের মধ্যে 17 থেকে 18টা। তো ওই ভিডিওগুলো হচ্ছে একটা ফুল লেন্থ একটা ক্লাসের মতো, 1.5 থেকে 2 ঘন্টা ব্যাপী। ওই হিসাবে আমাদের এখানে মনে হয় আপনার টোটাল আওয়ার 110 ঘন্টার মতন ফুল বুট ক্যাম্পের লেকচার। সো এক্সেল দিয়ে শুরু হয়, এক্সেল এর বিভিন্ন টপিক থাকে, এগুলোর পরে তারপর হচ্ছে পাওয়ার বিআই। তো পাওয়ার বিআইটার থেকে এখানে আমরা আসলে ফোকাসটা করেছি আপনার লুকারের উপরে। লুকার হচ্ছে পাওয়ার বিআই এর মধ্যে আরেকটা প্ল্যাটফর্ম, যেটা ভিজুয়ালাইজেশনের জন্য। এখন লুকারটা হচ্ছে গুগলের করা। তো যেহেতু আমরা এখানে গুগল অ্যানালিটিক্সটা শেখাচ্ছি, তো গুগল অ্যানালিটিক্সে আমরা লুকার উপর ফোকাসটা দিই। পাওয়ার বিআই বাট লাস্টের 2-3টা ক্লাস এটার উপর ফোকাসটা আমরা কম দিই। তো এগুলোর পরে এখানে প্রজেক্টগুলো আছে, এখানে 5টা প্রজেক্ট থাকবে। তারপর শুরু হবে পার্ট 2। আমাদের এখানে 3টা পার্টে ভাগ করা। পার্ট 2 যেটা শুরু হবে, এখানে থাকবে আপনার এসকিউএল, বিগ ডেটা, ডেটা আর্কিটেকচার। এইখানে আপনার শুরু করবে হচ্ছে প্রতীক। তো প্রতীক হচ্ছে এসকিউএল দিয়ে শুরু হবে। এসকিউএল দিয়ে বেসিক ডিসকাশন থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট বেস, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন ফাংশনের ব্যবহারগুলো শেখাবে। এবং তারপর আসবে হচ্ছে ক্লাউড ডেটা। সো ডেটাগুলো কিভাবে ক্লাউডে রাখতে হয়, যেমন আপনার ডেটা লেক, ডেটা ওয়্যার হাউস, বা আপনার বিভিন্ন স্কিমা গুলো কি, গুগল বিগকুয়েরিতে আমরা এখানের মধ্যে শেখাই। জিসিপি গুলো আসলে কি, জিসিপি হচ্ছে আপনার গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো অ্যাজিউর স্টোরেজ, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইন ডেপথে এখানের মধ্যে প্রজেক্ট বেস শেখাবো। এখানের মধ্যে 3টা প্রজেক্ট আছে। তো আর যারা আমাদের বুট ক্যাম্প করবে তারা ট্যাবলিউ এবং পাইথনের ফান্ডামেন্টালটা পাবে। আর যদি কেউ আলাদাভাবে নিতে চায় তাহলে প্রি রেকর্ডেড নিতে পারে। যদিও আমরা প্রি রেকর্ডেড অপশনটা এখন এই মুহূর্তে অফ রাখছি, যে এটা শুধুমাত্র বুট ক্যাম্পের সাথে আমরা দিই, আলাদা দিই না এখন। এখানে ট্যাবলিউর প্রি রেকর্ডেড পোর্শনটা এখানের মধ্যে পেয়ে যাবে। আর তারপর হচ্ছে পাইথনটা আমি নিই, আমার যে 10টা রেকর্ডেড ক্লাস সেটা এখানের মধ্যে দেওয়া থাকবে। তো পাইথনে একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে লাইব্রেরি থাকবে 3টা, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন এগুলো থাকবে। ডেটা ম্যানেজমেন্ট, ইডিএ থাকবে। সো আমার এখানে 3টা প্রজেক্ট। আর তারপর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আমি স্ট্যাটিস্টিক্সে বলতে গেলে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের। তো আমার হচ্ছে আন্ডারগ্রেড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ছিল, দেন ইউএস থেকে আমার মাস্টার্স, ওটাও ছিল আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে, দেন আমার জাহাঙ্গীরনগর থেকে সেকেন্ড মাস্টার্স। সো আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের উপরে ইভেন আমি এখনো হচ্ছে ডেপুটিতে এখন আপনার স্ট্যাটিস্টিক্স এর কোর্স নিচ্ছি, আর সাথে মেশিন লার্নিং এর কোর্স নিচ্ছি। সো আমি ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন। আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আমার ব্যাকগ্রাউন্ড আর কি, যদি কিছু মনে না করেন, কোন প্ল্যাটফর্ম মানে কোন ইউনিভার্সিটি থেকে ছিল? আমি রুয়েট থেকে পড়াশোনা করছি। আচ্ছা, আমি অস্ট্রেল গ্রাজুয়েট আর কি, অস্ট্রেল গ্রাজুয়েট। 2015 হ্যাঁ। ওকে, সো এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল বেসিক সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর হচ্ছে মিন মিডিয়ান মোড, ভ্যারিয়েন্স, লিনিয়ার রিগ্রেশন, এগুলোর বেসিক ফান্ডামেন্টাল ধারণা বা বলতে গেলে থিওরি ক্লাস এখানের মধ্যে। আর আমি এই প্র্যাকটিস গুলো দেখাবো, লিনিয়ার রিগ্রেশন, হাইপোথিসিস টেস্টিং, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এগুলো আমি দেখাবো পাইথন দিয়ে। তো এখানে আমার এই 3টা প্রজেক্ট। সো আপনি যদি দেখেন যে প্রত্যেকটা সেকশনে ভাগ করে আর 2-3টা করে প্রজেক্ট আছে, সব মিলে প্রায় 15-16টার মধ্যে এখানে প্রজেক্ট থাকবে। তো এখানে কিছু ফিডব্যাক দেওয়া আছে, আমাদের ফেসবুক থেকে আমরা ফিডব্যাক গুলো নিয়েছি, আমাদের পেজেও দেখে ফিডব্যাক গুলো পাবেন। এখানে কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে, 6টা ভিডিও দেওয়া আছে। আর আমাদের যে কোর্সের মডিউল, এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কারণ আমাদের যিনি মেইন ফাউন্ডার উনি ইউএসএ থাকেন।
প্লাস হচ্ছে আমাদের সিনিয়র অনেক বড় ভাই যারা বিভিন্ন জায়গায় জব করতেছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, যেমন নাইকিতে, অ্যামাজনে জব করেন আমাদের একজন ভাই, একজন আপু আছেন। প্লাস একাডেমিক্যালি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের কোর্স মডিউলটাকে সাজাই এবং ওনাদের মাধ্যমে, আমাদের সিনিয়রদের মাধ্যমে এটাকে আবার এডিট করি, চেক করি এবং মডিফাই করে ওনারা যখন অ্যাপ্রুভাল দেয় তখন আমরা কোর্সটা অফার করি। সো আমরা হচ্ছে এই যে ইউনিভার্সিটির নাম এখানে দেখতে পাচ্ছেন, আমি পড়তেছি না। তো এখানে যেই ডেটা অ্যানালিটিক্স এর, বিজনেস অ্যানালিটিক্স এর যে কোর্স মডিউল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে কোর্স মডিউল যেগুলো জব এবং ফ্রিল্যান্সিং এ ইউনিভার্সিটি থেকে শেখানো হয়, ওগুলোর উপর বেস করে আমরা আমাদের এই কোর্সের মডিউলে লেকচারশিট বা আমাদের কোর্সের টপিকগুলো সাজাই। সো বাংলাদেশে আমরা ছাড়া আমার মনে হয় আর কেউ এতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এবং আপনি হয়তো এতক্ষণ ধরে আমি যে বলছি, আমার 10 মিনিট লাগছে এই কথাগুলো বলতে এখানের মধ্যে, কারণ এখানে টপিকের শেষ নাই। পুরো 4.5 মাসে রেকর্ড এবং লাইভ কোর্স মিলিয়ে আপনার পুরো আপনার একটা কমপ্লিট জার্নি এখানের মধ্যে। এবং আমাদের এখানে যারা বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতেছে বিভিন্ন জায়গায়, তারা আমাদের এই কোর্স মডিউলে প্রত্যেকটা জিনিস ধরে ধরে নিজে প্র্যাকটিস করে শিখে পোর্টফোলিও তৈরি করে তারপর তারা জব পেয়েছে। সো আমরা শেখানোর ক্ষেত্রে আমাদের কোনো কমতি নেই, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে শেখাচ্ছি, মানে এই প্ল্যাটফর্মটা চালাচ্ছি। সো জাস্ট আপনি যদি এইটা আমাদের সাথে ধরে রাখতে পারেন 4.5 মাস, 5 মাস, এবং যদি আপনি আর 2 মাস যদি নিজে থেকে প্র্যাকটিস করেন, আপনি মোটামুটি জবের জন্য কমপ্লিটলি আপনি রেডি হয়ে যাবেন। তো আপনি জানতে চাচ্ছিলেন আমাদের বিআই সম্পর্কে, এই জন্য আমি আপনাকে কোর্স মডিউলটাই একবারে একটা একটা ওভারভিউ দিলাম আর কি। জি, নওরেন নিশিতা, মেহেদি বলেন। আসসালামু স্যার, আমি আপনার ডেফোডিলের অ্যালামনাই। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? আমি এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে ছিলাম। Okay, তো great. আপনাদের এই কোর্সটা শুনে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, বিকজ আমি আসলে এটা করতে চাচ্ছি। এরকম কোর্স আসলে আমি এখন পর্যন্ত বিডিতে ওভাবে পাইনি। থাকবে না। So far। না, আসলে আমি না, পাইনি। আমি এটা আপনি মজা করে বলছি, ঠিক আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এটা হচ্ছে মানে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ দিতে আসে, কেউ যদি বলে যে আপনাদের কোর্স মডিউল আমার পছন্দ হয় না বা জানে, আমি তাকে বলি ওপেন চ্যালেঞ্জ, যদি আমাদের এখানে আমরা যে কোর্স মডিউল সাজাই, যেভাবে শেখাই, এরকম সিমিলার বাংলাদেশে অন্য কেউ যদি করায়, যদি আমাকে দেখাতে পারেন, আপনাকে আমি আমাদের যতগুলো বুট ক্যাম্প এবং যতগুলো সরকার সব ফ্রিতে বাড়াবো। না স্যার, অ্যাকচুয়ালি নেই, কারণ আমি মাস্টার্স এর জন্য বিজনেস অ্যানালিটিক্সটা চুজ করেছিলাম, বাট আমি আসলে ফাইন্ড আউট করতে পারিনি কোথাও। আর কিছু করার নেই এখন। আপনাদের এই বুট ক্যাম্পটা ডিসেম্বর থেকে স্টার্ট হতে যাচ্ছে? হ্যাঁ, আমি যদি আমাদের বুট ক্যাম্প, দাঁড়ান আমি হচ্ছে একটু আমার টিমের সাথে মিটিং করছিলাম, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ইনফরমেশনটা ওদের কাছে নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে আমি এটা গতকালই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েছিলাম। ডেটা ইঞ্জিনিয়ারিং 3 মাস শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর, দেন মেশিন লার্নিং বেসিক টু অ্যাডভান্স এটা 1.5 মাসে শুরু হবে 12 নভেম্বর, স্কিল বিগ ডেটা 1.5 মাসের 26 নভেম্বর, আর বিএনআইটি 4.5 মাসের 29 নভেম্বর। মানে 29-28 তারিখ নভেম্বর এরকম সময় আমাদের ওরিয়েন্টেশন হয়, এবং তারপরে ক্লাসটা শুরু হয়েছে, এবং আমাদের এনরোলমেন্ট আমরা 10 থেকে 12 তারিখের মধ্যে ক্লোজ করে ফেলি। আর এই অফারটা চলবে 23 তারিখ পর্যন্ত। সো ডেটা ইঞ্জিনিয়ারিং এ আমাদের মেইন ফি হচ্ছে 8,000 টাকা, ডিসকাউন্টের পরে 4,000 টাকা। এমএল এর বেসিক টু অ্যাডভান্স মেইন ফি 5,000 টাকা, ডিসকাউন্টের পরে 2,500 টাকা। এসকিউএল বিগ ডেটা 2,600 টাকা, ডিসকাউন্টের পরে 1,300 টাকা। আর বিআরএনএস আমাদের মেইন ফি 8,800 টাকা, ডিসকাউন্টে, মানে শুধুমাত্র নভেম্বরের জন্য। আমরা এই বছরে মানে টু বি অনেস্ট, আমরা বছরে মূলত এরকম মেগা অফার 3বার দিই, 2টা ঈদে দিই আর বছরের শেষে নভেম্বর অথবা ডিসেম্বর, যে কোনো একটা মাসে দিই। সো এটা আমার অ্যানালিটিক্সটাই তো হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, রাইট? রাইট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স, মানে এইটা হচ্ছে আপনার ডেটা অ্যানালিটিক্স যেটা আমরা বলি, ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, ওটার অ্যাডভান্স ভার্সন। মানে ডেটা অ্যানালিস্টে আপনার বিআই টুলস আসলে সচরাচর ইউজ করে না, তো যখন এটা বিআই টুলস ইউজ করে অ্যাডভান্স লেভেলে যখন আমরা নিয়ে যাই, তখন এটার নাম হয় বিআই অ্যানালিটিক্স। অনেকে আসলে দুটাকে মিক্স করে ফেলে, জন্য আগেই বলে দিলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। সো আর কারো কোনো কোশ্চেন? আর মনে হয় কারো মনে কোয়েশ্চন নাই বোধহয়। আচ্ছা,
যদি না থাকে তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে বাকি অ্যাডমিশন প্রসেস সম্পর্কিত যা যা আছে সেগুলো তো আমি শুরুতে বলেছি, তারপর আমি আবার একটু রিকল করি আর কি। আমাদের আজকে মনে হয় বিকাল সন্ধ্যা পর্যন্ত 7 জন এনরোল করেছে। আমাদের টোটাল স্টুডেন্ট 20-22 জন, এর বেশি আমরা নেই না। এবং আমাদের এনরোলমেন্ট চলবে, প্রথম 2টা ক্লাস ফ্রি থাকবে, 3 নাম্বার ক্লাস এটা ওই দিন পর্যন্ত, 5 তারিখ বুধবার পর্যন্ত, এর মধ্যে আপনারা এনরোল করে ফেলবেন। তো প্রথম 20 জনের জন্য আমাদের যে অফারটা আছে এটা হচ্ছে 700 টাকার একটা ডিসকাউন্ট আছে। 2500 থেকে 700 টাকা, আসলে এটা 30% এর মতো হয়, তো 30% ডিসকাউন্ট এটা থাকবে। এটা কয়দিন থাকবে এটা আমরা বলতে পারছি না, বিকজ এটা ডিপেন্ড করে স্টুডেন্টের অ্যাডমিশনের উপরে। অনেক সময় দেখা যায় আমরা ডেডলাইন দিলাম, বাট ডেডলাইনের আরো 3 দিন আগেই সবাই ভর্তি হয়ে গেছে। তো এটা আসলে বলা যায় না, হুইচ ওভার কামস ফার্স্ট। যদি 20 জন ভর্তি হয়ে যায় আমরা ক্লোজ করে দিব, এরপরে 2500 টাকা। আর যদি ডেডলাইনের আগে যদি ভর্তি না হয় তাহলে ডেডলাইনের মধ্যে আমরা ওয়েট করব। আচ্ছা, আর হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছেন এখানে মধ্যে থ্যাংক ইউ, আর যারা করেন নাই এখানে একটা ফর্ম দেওয়া আছে, আপনারা একটা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আর আমাদের এনরোলমেন্টের হচ্ছে যে ফিটা এটা আপনি বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, ওটা আমাদের টিম থেকে বলে দিবে বা আমাদের পেজে নক করলে বলে দিবে। আর হচ্ছে আপনার আপনি ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন আমাদের একাডেমি লিমিটেডের যে আমাদের কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আমাদের হচ্ছে ওয়েবসাইটে আপনার এসএসএল কমার্সের সিকিউর পেমেন্ট গেটওয়েটা রেডি আছে, বাট আমরা এখন রিলিজ করতেছি না কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। তো ওটা রিলিজ হয়ে গেলে এরপর থেকে আপনারা ডিরেক্টলি হচ্ছে আপনারা ওখানে আমাদের ডিরেক্ট পেমেন্ট করতে পারেন। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন জায়গায় আপনারা যখন পেমেন্ট করেন তখন যে এসএসএল কমার্সের মাধ্যমে থ্রুতে বিভিন্ন ব্যাংক থেকে সরাসরি ইভেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। সো ওইটা আমাদের ইন্টিগ্রেট করা হয়েছে, জাস্ট টেকনিক্যাল কারণে আমরা একটু লেট করতেছি। এই মাসের মধ্যে না হলে নভেম্বরের 10 তারিখের মধ্যে এটা হয়ে যাবে।